আর একটা এক্সাম্পল করে দিবেন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা সলভ করে দিব। ওটা সলভ করে আমি ক্লাসরুমে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? এটা কি দেওয়া হয়? আচ্ছা, তাহলে আমি আজকে গতকাল ক্লাসে আমরা যেরকম অঙ্ক করছিলাম সিমিলার একটা অঙ্ক করব। তাহলে আমাদের আমাদের টপিক, যেই টপিকে ছিলাম সেটা হচ্ছে আমরা কিভাবে ট্রান্সফার ফাংশন থেকে স্টেট স্পেসে কনভার্ট করতে পারি। লাস্ট ক্লাস মনে হয় দেখানো হয়েছিল একটা অঙ্ক যেখানের মধ্যে ট্রান্সফার ফাংশন দেয়া ছিল। যদি লাস্ট ইয়েটা আসলে এটা ক্লোজ করে দিই, দাঁড়াও, ক্লোজ করে আমি লাস্ট লাস্ট ক্লাসের ইয়েটাই বের করি। এটা না, এটা দেখাইছিলাম লাস্ট ক্লাস। জি স্যার। হুম, জি স্যার। তাহলে এই এই নোটেশন গুলো দেখাইছিলাম, এক্সাম্পল 3.4 করছিলাম। তাহলে এক্সাম্পল 3.4টা খেয়াল করি। এক্সাম্পল 3.4 এর মধ্যে কিন্তু আমাদের ট্রান্সফার ফাংশন দেওয়া ছিল, এবং ট্রান্সফার ফাংশনের উপরের নিউমারেটরটা খেয়াল করি। নিউমারেটরটা হচ্ছে একটা কনস্ট্যান্ট 24, দেখা যাচ্ছে? তাহলে জি আমরা স্যার। এখন এই জিনিসটারই একটু স্লাইড ভেরিয়েশন করব। এই এই তোমার এই ট্রান্সফার ফাংশনে হালকা একটু চেঞ্জ ভেরিয়েশন থাকলে কি হয়। তাহলে আমরা এটার জন্য এটা আমরা পরের এক্সাম্পলটা দেখব। অলরেডি ব্লক ডায়াগ্রাম করছিলাম, আর মনে হয় একটা প্রবলেম প্র্যাকটিস করতে দিছিলাম ক্লাসে। আচ্ছা, এই আমরা হচ্ছে এক্সাম্পল 3.5টা দেখব। হালকা চেঞ্জ, এর মধ্যে একটু ভেরিয়েশন আছে। তাহলে এক্সাম্পল 3.5টা হচ্ছে এরকম একটা ডায়াগ্রাম আঁকা আছে বইয়ের মধ্যে। a square plus 7s plus 2 divided by s cube plus 9s square 26s plus 24. তাহলে এটা হচ্ছে আমাদের সিএস, সরি এটা হচ্ছে আমাদের আরএস, এটা হচ্ছে আমাদের সিএস। তাহলে চেঞ্জটা কোথায় সবাই কি ধরতে পারছে? আগের প্রবলেমের সাথে এই চেঞ্জটা এখানে নিউমারেটর কিন্তু সেম। নিউমারেটর আগের প্রবলেমে যা ছিল এই প্রবলেমে সেম, খালি উপরের এখানে আগের প্রবলেমটাতে একটা কনস্ট্যান্ট ছিল, এখানের ক্ষেত্রে কিন্তু একটা এক্সপ্রেশন। বোঝা যাচ্ছে? সবার কাছে কি ক্লিয়ার? হ্যাঁ, জি তাহলে স্যার। এর যখন প্রবলেম দেখব যেখানে আমাদের নিউমারেটরে কোনো এক্সপ্রেশন থাকবে, তখন আমাদের এইটাকে একটু ভাঙতে হবে। মানে এই ব্লক ডায়াগ্রামটাকে যেটা দেয়া আছে এখন সেটাকে একটু ভাঙতে হবে। সেটা কিভাবে ভাঙবো? আমরা তখন নিউমারেটর আর ডিনোমিনেটরকে আলাদা করে ফেলবো। তাহলে তখন এটা আলাদা করার ওয়ে হচ্ছে, আমরা যদি লিখি 1/s³ প্লাস 9s স্কোয়ার প্লাস 26s প্লাস 24, এটা হচ্ছে একটা ব্লক। তাহলে এটার সাথে আরেকটা সিরিজ ব্লক, সিরিজ ব্লক যেটা হচ্ছে শুধু নিউমারেটরটা, হচ্ছে a স্কোয়ার প্লাস 7s প্লাস 2, এখানে হচ্ছে rs আর এখানে হচ্ছে cs। দেখো তো বোঝা যায় নাকি এটা কিভাবে আমরা ওইটাকে উপরটাকে এটা নিচের এটা লিখলাম? জি স্যার। হ্যাঁ, জাস্ট দুইটা ব্লক পাশাপাশি থাকা মানে তো মাল্টিপ্লাই হওয়া, ঠিক আছে? তাহলে এই দুইটা ব্লক মাল্টিপ্লাই হলে আলটিমেটলি উপরেরটাই পাচ্ছি কিন্তু আমরা, ঠিক আছে? তাহলে যখনই আমরা এরকম দেখবো যে এরকম নিউমারেটরে কনস্ট্যান্টের বদলে কোনো একটা এক্সপ্রেশন আছে, তখন কিন্তু আমাদের এইভাবে ভাঙতে হবে, ঠিক আছে? না ভাঙলে কিন্তু অঙ্ক করা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এই যে আর আর সি, হ্যাঁ, এই এটার মাঝে যে আরেকটা অ্যারো আছে, এটার জন্য আমরা এটাকে একটা নতুন একটা সিগন্যালের নাম দিতে হবে। সে আমি এটা অন্য যে কোনো নাম দিতে পারি। সে আমি এটাকে নাম দিচ্ছি ডি। আমি আমি নিজে নাম দিলাম ডি। বইয়ের মধ্যে এটাকে নাম দিচ্ছে x1। আমি x1 দিতে যাচ্ছি না, কারণ আমাদের স্টেট ভেরিয়েবল গুলোও কিন্তু x1 x2 x3 দ্বারা রিপ্রেজেন্ট করে। যদি খেয়াল থাকে লাস্ট ক্লাস আমরা এই যে সবগুলো স্টেট ভেরিয়েবলকে কিন্তু এই যে x1 x2 x3 দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম, মনে আছে? তাহলে যেহেতু আগেরটা এটা করা হয়েছে x1 ইউজ করা হয়েছে, আমি অন্য একটা লেটার ব্যবহার করতেছি, ডি ব্যবহার করতেছি।
যে সি আছে এখানে মাঝে ডি। তাহলে এখন আমাদের অঙ্কটা দুইটা ভাগ হয়ে গেছে, তাহলে আমাদের দুই ভাগে ভাগ করতে হবে অঙ্কটা। তাহলে প্রথম অংশটুকু কিন্তু এখন আগের মতো দেখতে, দেখো এই যে প্রথম অংশটুকু, এই অংশটুকু হচ্ছে সিম্পলি আমরা আগের প্রবলেম যেটা করলাম এক্সাম্পল 3.4 ওটার মতোই। হ্যাঁ, তাহলে ওটা আমরা আরেকবার করি যেহেতু আমাদের এখানে আরেক করতেই হবে। তাহলে এটার ট্রান্সফার ফাংশনটা কেমন হবে? ট্রান্সফার প্রথম অংশটার হচ্ছে ds বাই rs ইকুয়ালস টু এই পোর্শনটুকু 1 বাই s কিউব প্লাস 9s স্কয়ার প্লাস 26s প্লাস 24। তারপর নিয়মটা কি ছিল? স্যার ক্রস গুণ করব। ক্রস গুণ করতে হবে। তাহলে আমি একবারে ডাইরেক্টলি লিখতেছি, এটা s কিউব ds প্লাস 9s স্কয়ার ds প্লাস 26s ds প্লাস 24 ds ইকুয়ালস টু rs। এটা হচ্ছে এস ডোমেনে। তারপরে পরের লাইনটা হচ্ছে আমি পুরাটা টি ডোমেন টাইম ডোমেনে কনভার্ট করব। কেউ যদি চায় এখানে লিখতে পারে, এটা টাইম ডোমেনে কনভার্ট করলে এস কিউব ডিএস এটা কি হয়ে যাবে? তিনবার ডিফারেন্সিয়েশন, ঠিক না? ডিএস ডি এর উপর স্যার। 4টা ফোঁটা স্যার, ডি এর উপরে 3টা ফোঁটা। ডি এর উপর 3টা ফোঁটা, 3টা। 4টা না 3টা। হ্যাঁ, তাহলে 3টা, প্লাস yes. 9 ডি ডাবল ডট প্লাস 26 ডি সিঙ্গেল ডট প্লাস 24 ডি সিঙ্গেল ডট ইকুয়ালস টু স্মল আর। এখন স্যার x দ্বারা প্রকাশ করি আমরা d কে। হ্যাঁ 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 d কে x দ্বারা এখন প্রকাশ করতে পারি না? হ্যাঁ, এখন ডি কে আমরা এক্স দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে x দ্বারা প্রকাশ করলাম, তাতে কোনো সমস্যা আছে নাকি? না না না, আচ্ছা এটা ভুল হয়েছে, লাস্টেরটা ভুল হয়েছে মানে এটা এখানে ডট থাকবে না, এটা শুধু ডি হবে। শুধু ডি হবে। আচ্ছা, তাহলে এখন কি যেটা করব, এখন আমরা আমাদের স্টেট ভেরিয়েবল ডিফাইন করব। আচ্ছা, মনে আছে তো এই প্রবলেমের স্টেট ভেরিয়েবল কয়টা হবে? 3টা স্যার, সর্বোচ্চ s এর পাওয়ার 3, সো 3টা আসবে। 3টা হবে। ওকে, তাহলে আমি এখানে ডিফাইন করতেছি। তাহলে x1 হবে আমাদের জন্য d নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে x2 সমান সমান হচ্ছে x1 ডট ইকুয়ালস টু কি হবে? d ডট। ডি ডট। আচ্ছা, x3 সমান সমান হচ্ছে x1 ডাবল ডট x2 ডট x2 x1 d ডাবল ডট। x3 সমান সমান হচ্ছে x1 ডাবল ডট, এটা হচ্ছে d ডট। আচ্ছা, আরেকটা হবে, আরেকটা লেখা উচিত মনে হয় x3 ডট, ওটা কিন্তু x4 লেখা যাবে না, ওটা লিখতে হবে x3 ডট ডট সমান সমান হবে x1 ট্রিপল ডট ট্রিপল ডট ইকুয়ালস টু d ট্রিপল ডট। d ট্রিপল ডট। ওকে, তাহলে এখন মানে উপরের ইকুয়েশনটাকে আমি পুরোটা রিপ্লেস করব। তাহলে হচ্ছে x3 ডট প্লাস 9 26 24 9 26 24 equals to 24 r। ঠিক আছে, তারপরে যেটা নিয়ম ছিল যে আমরা ডিফারেন্সিয়েশন টার্মটাকে আলাদা করি, তাহলে x3 ডট সমান সমান হবে, আমি সিকোয়েন্সিয়ালি লিখতেছি, মাইনাস 24x1। 24 আর আসবে শুধু, আর না? হ্যাঁ হ্যাঁ, উপরের লাইনে লিখছেন 24 আর, শুধু তো আর আছে স্যার, এখানে 1 না? ও সরি। স্যার হ্যাঁ বলো। এখানে স্যার ডি দিয়ে করতেছেন কেন? মানে আমি মাত্র জয়েন করলাম তো বুঝতে পারলাম। আচ্ছা, ডিটা হচ্ছে আমি শুরুতে বলছিলাম যে এটা একটু ভেরিয়েশন আছে, আমরা ইকুয়েশন এক্সাম্পল 3.5 করতেছি, তো সেখানে আমাদের উপরে নিউমারেটরে যদি একটা এক্সপ্রেশন থাকে, মানে আগের নিউমারেটরে আমাদের একটা কনস্ট্যান্ট ছিল, এখন আমাদের নিউমারেটরে একটা a স্কয়ার প্লাস 7s প্লাস 2 আছে, তখন আমাদের এই ব্লক ডায়াগ্রামকে দুই ভাগ করতে হবে। ঠিক আছে, দুই ভাগ মানে হচ্ছে ডিনোমিনেটর পোর্শনটুক আগে, নিউমারেটর পোর্শনটুক পরে। জি স্যার। ঠিক আছে, তাহলে ওই নিউমারেটরের পোর্শনটুক আলাদা করে এখানে সামনে 1 বাই এটা লেখা হয়েছে। তাহলে মাঝের যে এখানে একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, ওটাকে আমি নতুন একটা সিগন্যাল, ওটার নাম দিচ্ছি
অন্য একটা নাম দিলাম ডি। তোমার চাইলে তোমার মন চায় যেটা সেটা তুমি দিয়ে করতে পারো। ডি ওয়াই তো দেওয়া যাবে না, ওয়াই তো আউটপুট। অন্য একটা এম এন ওপি যা যা মন চায় আর কি, মানে যে কোনো একটা ধরে নিছি আর কি ধরে। হ্যাঁ ধরে। তাহলে আমি শুরুর অংশটুকুর ইয়ে করতেছি, ট্রান্সফার ফাংশন করতেছি শুরুর অংশটুকু, আর ডি পোর্শনটুকু যেটা, তাহলে সেটা ট্রান্সফার ফাংশন দিয়ে করলে ওই অনুযায়ী আমি অঙ্কটা আগাচ্ছি আর কি। জি স্যার। বাকি নিয়ম আগের মতোই, বাকি এগুলা গত ক্লাসেই শিখছি। আচ্ছা এটা আর হবে, হ্যাঁ ঠিক আছে, এটা আমি ভুল লিখছিলাম, এটা আর হবে -24 -26x1x2 -9x3 প্লাস আর। ক্লিয়ার সবার কাছে এটা? জি স্যার। তাহলে x2 ডট জানি কি লিখে, x2 ডট x2 ডট সমান x3 হচ্ছে স্যার, x3 x3। আচ্ছা x1 ডট x2 x2 x2। তাহলে এখন আমি মনে হয় আমাদের স্টেট ইকুয়েশনটা সাজাতে পারবো। হ্যাঁ অলরেডি x1 x2 x3 আমাদের ইয়ে আছে, তো আমি স্টেট ইকুয়েশনটা সাজাই। এটা হচ্ছে x1 করে নিই, x1 x2 x1 ডট x2 ডট x3 ডট, এটা হচ্ছে ম্যাট্রিক্স এই পাশে বসবে, তারপর ইকুয়াল টু এখানে একটা ম্যাট্রিক্স বসবে, তারপর সিকোয়েন্সটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে x1 x2 x3 x3। তাহলে এই ম্যাট্রিক্সের x1 এর কোএফিসিয়েন্টটা দেখি, x1 এর কোএফিসিয়েন্টটা কি কি বসবে এখানে? 0 0 1 0 0 1 0, এটা 0 0 1 1, তারপর এটা স্যার মাইনাস 26 মাইনাস -24 -26 -9। 9। ওকে, তারপর আরেকটা মনে হয় বাকি আছে, এখানে একটা আর বাকি আছে জি স্যার। x3 এর মধ্যে, তাহলে ওটার জন্য একটা প্লাস দিতে হবে, প্লাস 0 0 1 0 0 1 আর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টেট ইকুয়েশন। হ্যাঁ তাহলে এতটুকু তো আগের মতো, আমার মনে হয় এতটুকুর মধ্যে কোনো ক্লিয়ার প্রবলেম নাই। তাহলে এটা কিন্তু অঙ্কর প্রথম অংশটুকু আমরা সলভ করলাম, যেটা হচ্ছে আমাদের এই যে এই অংশটুকু আর থেকে ডি। হ্যাঁ তাহলে এই অংশটুকু আমাদের দিবে হচ্ছে স্টেট ইকুয়েশন, আর পরের অংশ যেটা যে ডি থেকে সি ওটা দিবে আমাদের আউটপুট ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এখানে আমরা আগের প্রবলেমের সাথে কম্পেয়ার করে দেখবো, মূলত এরকম ক্যাটাগরির প্রবলেম থাকা মানে আউটপুটের ইকুয়েশনটা এখন একটু চেঞ্জ হবে। আমরা যে আউটপুট আগে যেরকম করে লিখতাম, এখনের আউটপুটটা একটু ডিফারেন্ট হবে। আচ্ছা আমরা সলভ করি ডি বা পরের পোর্শনটুকু। তাহলে পরেরটাকে কি লেখা যাবে? ডি বাই সি বাই ডি ইকুয়ালস টু এই এক্সপ্রেশনটা, সি বাই ডি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 7s প্লাস 2। ঠিক আছে তো নাকি? জি স্যার। আউটপুট বাই ইনপুট, এইটার জি, স্যার। ইনপুট হচ্ছে ডি, তাহলে আমি ওইভাবে লিখতেছি নিচে। স্যার এটা একটু বুঝিনি স্যার এটা। হ্যাঁ এটা হচ্ছে এই যে লিখবো হচ্ছে নরমালি তো কি লিখে, আউটপুট ওভার ইনপুট ইকুয়ালস টু ট্রান্সফার ফাংশন, ঠিক না? জি স্যার। তাহলে আউটপুট হচ্ছে সি ও আর মানে সেকেন্ড ব্লকটার ইনপুট হচ্ছে ডি, তাহলে এটা হচ্ছে মাঝের যে ব্লকটার ভ্যালুটা এ স্কোয়ার প্লাস 7s প্লাস 2। ঠিক আছে, বুঝছো? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে এখন ওই আগের নিয়ম, এখনো কিন্তু নতুন কোনো নিয়ম নাই, এখনো আগের নিয়ম, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করতে হবে। তাহলে cs ইকুয়ালস টু a স্কোয়ার ds প্লাস 7s ds প্লাস 2 2ds। 2ds। ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন আমি যদি পুরোটাকে টাইম ডোমেনে কনভার্ট করি, আবার আগের মতো টাইম ডোমেন, আর ডি দিয়ে দুইটা ডট। তাহলে cs হয়ে যাবে হচ্ছে আমাদের স্মল সি, a স্কোয়ার ds কি হবে? ডি দিয়ে দুইটা ডট। D double dot ডি ডাবল ডট, তারপরে 7 7 ডি ডট D D dot প্লাস 2 2 D dot। ডট না শুধু ডট হবে। আচ্ছা জি স্যার 2D হবে। ডি ডাবল ডট জানি আমাদের জন্য কি ছিল? এই যে ডি ডাবল ডট x3 ছিল, মনে আছে তো? উপরে কিন্তু অলরেডি রিপ্লেস করছি আমরা। হ্যাঁ তাহলে আমরা এটাকেও পুরা এই ইকুয়েশনটা, সির ইকুয়েশনটাকেও আমরা এইভাবে রিপ্লেস করতেছি। এটা হচ্ছে x3 হবে,
আর ডি সিঙ্গেল ডট কি ছিল? x2 x2 x2, আর ডি ছিল আমাদের জন্য x x1, x x1 জি স্যার। x1। তাহলে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, এটা হচ্ছে c হচ্ছে x2 x1 প্লাস 7x2 প্লাস x3 লেখা যায়। জি স্যার। আচ্ছা, সি কিন্তু আমাদের আউটপুট, এটা কি সবাই এগ্রি করে? জি স্যার। কারণ আর হচ্ছে ইনপুট, সিএস হচ্ছে আউটপুট। তো সিএস আউটপুট হলে টাইম ডোমেনে আউটপুট হচ্ছে সি। তাহলে আমরা এটা লিখতে পারি y ইকুয়ালস টু সি ইকুয়ালস টু, আচ্ছা এখন আমি এটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখবো। তাহলে ম্যাট্রিক্স ফর্মে লিখতে হলে জানি কিভাবে লিখতে হয়, যদি মনে থাকে আমাদের স্টেট ইকুয়েশন, স্টেট cx by cx plus dy cx plus du, তা du, du sir, পোর্শন তো du। নাই এখানে, তো আর কোনো কিছু নাই, জি, sir। আর নাই। স্যার তাহলে এটাকে ডিটা যেন বাদ যায় কেন স্যার, একটু বলবেন আবার? এই যে এই মাত্র বললাম আর নাই। ও আর আর নাই, তার জন্য ডিটাও বাদ। হ্যাঁ, কারণ ইউ হচ্ছে আমাদের ইনপুট, আর আমাদের এই প্রবলেমের মধ্যে আর হচ্ছে ইনপুট। তাহলে আউটপুটের মধ্যে যেহেতু কোনো ইনপুটের টার্ম নাই, আর এর টার্ম নাই, তাহলে ওটার কোনো ম্যাট্রিক্সও নাই সামনে। ডিটা তো ওই ইনপুটের সামনের ম্যাট্রিক্সটা, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন এই প্রবলেমের মধ্যে আমি এটা ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাই। তাহলে এটা আছে মূলত y ইকুয়ালস টু cx। তাহলে x বলতে কোনটা বোঝাচ্ছি? আমাদের স্টেট ভেরিয়েবলের সিকোয়েন্সটা, জি স্যার। x1 x2 x3। বলো তো এখন এখানে কি বসবে কোএফিসিয়েন্ট গুলো? স্যার 2 এর 7 আগের 1 2 7 1 বোঝা গেছে? স্যার এখানে হচ্ছে মানে x1 x2 x3 তিনটাই আছে বলে স্যার তিনটাই লিখলাম। এক্স্যাক্টলি, এখানে তিনটেই আছে। x1 এর কোএফিসিয়েন্ট 2, x2 এর কোএফিসিয়েন্ট 7, x3 কোএফিসিয়েন্ট 1। তো আমি ওই সিকোয়েন্সে 2 7 1 বসালাম। স্যার আগের ম্যাথটাতে করছিলাম y সমান c হ্যাঁ, সমান x1, ওইখানে কি হ্যাঁ। x1 এর ছিল শুধুমাত্র। দেখো আমি দেখাচ্ছি, আগের প্রবলেমটা আমি দেখাচ্ছি, কম্পেয়ার করি। আগের প্রবলেমটার মধ্যে কই গেল, এই যে এটা, আগের প্রবলেমের মধ্যে আউটপুট ছিল সি, শুধু সি, ঠিক জি আছে। স্যার। আর আমাদের ডেফিনেশন অনুযায়ী দেখো এই কই গেল, এই যে সির জায়গায়, সির মানের জায়গায় আমি বসেছিলাম x1, জি স্যার। ঠিক আছে। তাহলে তখন আমাদের আউটপুট কিন্তু শুধু x1 ছিল, কিন্তু এখন আমরা যেহেতু এই যে দুইটা ভাগ করছি, এই যে প্রথম অংশ যেটা হচ্ছে আর থেকে ডি, এটা হচ্ছে প্রথম অংশ যেটা আমাকে স্টেট ইকুয়েশনটা দিবে, আর সেকেন্ড অংশ ডি থেকে সি, এটা আমাকে দিবে আউটপুট ইকুয়েশন। তাহলে এখানে আমরা যখন আউটপুটের ইকুয়েশন বের করলাম, পরের দিকে নিচের দিকে আসি, এই যে আউটপুট ইকুয়েশনটা যখন এখন বের করলাম, এখন আউটপুট ইকুয়েশন কিন্তু হচ্ছে দেখতেছি আমরা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে, x1 x2 x3, ঠিক আছে। তাহলে এখন কিন্তু আমাদের এই 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 অনুযায়ী লিখতে হবে যে x এর কোএফিসিয়েন্ট যা যা, x2 x3 ওগুলো তিনটা মিলাই লিখতে হবে। তাহলে এটাই হচ্ছে পার্থক্য, প্রথম প্রবলেম আর এই প্রবলেমের পার্থক্য হচ্ছে আগের প্রবলেমে শুধু y ইকুয়ালস টু x1 ছিল, আর এই প্রবলেমে আমাদের y এর এখানে একটা এক্সপ্রেশন, আলাদা একটা এক্সপ্রেশন আছে। c এর যে এক্সপ্রেশনটা পাবো ওইটাই তো মূলত আর কি আউটপুট স্যার। ওইটাই আউটপুট, রাইট। সবার কাছে কি ক্লিয়ার এই প্রবলেমটা? এগুলো প্রবলেম কিন্তু মিড টার্মে আসে। স্যার আরেকবার একটু বলা যাবে স্যার? কোনখান থেকে? এটা লাস্টেরটা স্যার। লাস্টের কোনখান থেকে? এই মানে সেকেন্ড পোরশনটুকু? জি স্যার, সেকেন্ড প্রশ্ন। সেকেন্ড পোরশনটুকু দেখো, সেকেন্ড পোরশনটুকু হচ্ছে আমরা এই যে এই অংশটুকু ট্রান্সফার ফাংশন করলাম ডি থেকে সি পর্যন্ত। তাহলে ডি থেকে সি পোর্শনের ট্রান্সফার ফাংশন করতে হলে এই যে আউটপুট বাই ইনপুট ইকুয়ালস টু ট্রান্সফার ফাংশন। তাহলে এখানে আউটপুট হচ্ছে সি আর মাঝের পোর্শনের ইনপুট হচ্ছে ডি, তাহলে সি বাই ডি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 7s প্লাস 2। তাহলে আমি ওইটাই লিখছি এখানে, আসি নিচে আসি, এই যে সি বাই ডি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 7s প্লাস 2। তারপরে স্টেপটা কি? তারপরে ক্রস মাল্টিপ্লাই করা হয়েছে, এটা কোনো নতুন স্টেপ না। ক্রস মাল্টিপ্লাই করলাম, ক্রস মাল্টিপ্লাই করে আমি পুরাটা টাইম ডোমেনে নিলাম ল্যাপ্লাস ডোমেন থেকে। তাহলে ক্যাপিটাল লেটার সি হয়ে যাবে স্মল লেটার সি টাইম ডোমেনে, এ স্কোয়ার ডিএস মানে দুইবার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, তাহলে ডি ডাবল ডট, তারপরে 7 ডি সিঙ্গেল ডট কারণ একবার এস আছে, তারপরে প্লাস 2d, ঠিক আছে। তাহলে এই যে ডি ডাবল ডট, ডি সিঙ্গেল ডট আর ডি, এগুলা কিন্তু শুরুতে আমরা রিপ্লেস করে নিছি, এই দেখো এই যে এখানে এই ডি ডাবল ডট মানে হচ্ছে x3,
ডি সিঙ্গেল ডট মানে হচ্ছে x2, ডি মানে হচ্ছে x1। তাহলে আমি এই জিনিসগুলো নিচেও রিপ্লেস করব। এই দেখো ডি ডাবল ডট কে x3, ডি সিঙ্গেল ডট কে x2, ডি ডি কে x1। তাহলে এখন এটা রিঅ্যারেঞ্জ করা হয়েছে x1 কে আগে, তারপরে x1 x2 x3 সিকোয়েন্সটা সেম রাখার জন্য। তারপরে এখন আমাদের সির একটা নতুন এক্সপ্রেশন আসছে। এখন দেখতে পাচ্ছি যে আউটপুট ডিপেন্ড করে x1 x2 x3 তিনটার উপরই, ঠিক আছে? তাহলে এখন আমাদের y এর জন্য যদি ম্যাট্রিক্স ফর্মে লিখতে হয়, যে আমাদের স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনে, সেখানে আমরা স্টেট ভেরিয়েবল গুলো সিকোয়েন্সিয়ালি লিখবো x1 x2 x3, আর কোএফিসিয়েন্ট গুলো আমাদের একটা রো ম্যাট্রিক্স হবে। তাহলে 2 7 1। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে একটু উপরে নেওয়া যাবে? হ্যাঁ, আর উপরে তোলা বাতাস স্যার। কোথায় নিব বলো? স্যার এখানে। জি স্যার, এখানেই স্যার। নিচে স্যার, নিচে একটু। স্যার আরেকটু নিচে। হ্যাঁ স্যার। স্যার নেট প্রচুর ঝামেলা করতেছে স্যার, লেখা কমপ্লিট হওয়ার পরে তারপরে শো করতেছে, দেখা যাচ্ছে অনেকটা পরে। একটু ল্যাগ হচ্ছে না? জি স্যার। তোমাদেরটা না আমারটা? না স্যার, আমাদের দিক থেকেই। স্যার আপনি লিখার অনেকক্ষণ পরে আমরা দেখতেছি, জি স্যার। মানে 2-3 সেকেন্ড পরে আমরা দেখতেছি। হ্যাঁ এটা ভাই শুরু থেকে হইতাছে, আমিও খেয়াল করছি। আর একটু উপরে উঠেন স্যার, এটা ফোনের ছবি তুলে নিব স্যার, লিখতে পারিনি। স্যার ফার্স্ট থেকে স্যার। স্যার প্রথম থেকে। হ্যাঁ এই যে স্যার জি স্যার, এখানে অল্প একটু স্যার, এক সেকেন্ড। স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। জি স্যার, নিচে নামান স্যার। স্যার আরেকটু নিচে। জি স্যার, আরেকটু নিচে স্যার। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে স্যার x2 ডট হলে x ডট অন, এই যে স্যার x3 আর x2 এটা কোথা থেকে আসছে স্যার একটু বলবেন? কোথায় যে এটা x2 ডট ইকুয়ালস টু x3 এটা? জি স্যার, আর হলে x ডট অন ইকুয়াল টু x2 স্যার। এটা তো তোমার কোনো ইকুয়েশন থেকে না, এটা নরমাল আমাদের যে ডটের নলেজটা দিছিলাম, যে ডটের কিভাবে কনভেনশনটা কিভাবে করতে হয়, যে x2 ডট মানে হচ্ছে এই 2 এর সাথে ডট 1 হিসেবে যোগ করবা, তাহলে 2 + 1, তাহলে এটা x3। ও জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, কোনো আলাদা এই ইকুয়েশন থেকে আসে নাই, এটা আমাদের কনসেপ্ট থেকে স্যার। জি স্যার, বুঝতে পারছি। কনসেপ্ট থেকে, রাইট। স্যার আরেকটু নিচে স্যার, নামাইতে। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, তাহলে কিন্তু এখন আমাদের স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনও আছে, ইকুয়েশনও আছে, এই আউটপুট ইকুয়েশন আছে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস মনে হয় বাকি আছে আমাদের এখানে, সেটা হচ্ছে আমরা এখন এখান থেকে ব্লক ডায়াগ্রাম ড্র করব। তাহলে ব্লক ডায়াগ্রামের মধ্যেও হালকা চেঞ্জ আসবে। ব্লক ডায়াগ্রামটা ড্র করি। তো ব্লক ডায়াগ্রামে মনে আছে তো যে তিনটা যদি স্টেট ভেরিয়েবল হয় তাহলে কোত্থেকে শুরু করতে হয় জানি? তিনটায় তাহলে ইন্টিগ্রেটর হবে স্যার। তাহলে তিনটা ইন্টিগ্রেটর ব্লক বসাইতে হবে। তাহলে আমি এখানে তিনটা ইন্টিগ্রেশনাল ব্লক বসাই, 1 2 3। আর ইন্টিগ্রেশন ব্লকের ইনপুটটা কি বসবে শুরুর ইন্টিগ্রেশনের ব্লকের? এটা বসবে x3 ডট স্যার। x3 ডট মানে ম্যাক্সিমাম স্টেট ভেরিয়েবলটার ডটটা বসবে। তাহলে এটা হচ্ছে x3 ডট। তারপরে মাঝেরটা কি বসবে? x3 x2 x3 এর পরে x2 x1 x1 x1। ঠিক আছে, আচ্ছা। এরপরে x3 এর ডটের আগে কি জানি বসে? স্যার একটা সামিং জাংশন বসবে স্যার। একটা সামিং জাংশন বসবে। সামিং জাংশনটার আউটপুটটা হচ্ছে আমাদের x3। তাহলে এখন x3 যদি আউটপুট হয়, x3 ইকুয়েশন থেকে আমাদের বের করতে হবে যে x3 আসলে কিসের সামেশন। এই যে এটা দেখতে পাচ্ছি, জি স্যার। 24 29। তাহলে x1 24 দিয়ে গুণ করতে হবে, x2 26 দিয়ে, 9 x3 দিয়ে। তাহলে আমরা এগুলা সব মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করে সামিং জাংশনে ঢুকাই দিই। এটা হচ্ছে x1, তাহলে x1 হচ্ছে
24 24 না x1 স্যার 24 জি স্যার 4 x2 কত দিয়ে গুণ হচ্ছে 26 26 আর x3 হচ্ছে 9 26 আর x3 হচ্ছে 9 9 24 আর 26 হচ্ছে স্যার মাইনাস ছিল সবগুলোই মাইনাস ছিল সবগুলোই মাইনাস মাইনাস তাহলে এখানে তিনটার আগেই তিনটা এরর সাথেই আমাদের মাইনাস বসতেছে ঠিক আছে আর এই আরেকটা জিনিস ছিল ইনপুট আর আর এর সাথে স্যার। কি কোনো কিছু মাল্টিপ্লাই ছিল না স্যার তাহলে এখানে কিন্তু কোনো ব্লকের প্রয়োজন নাই এখানে সিম্পলি আর দিয়ে দিলেই চলবে স্যার এটা প্লাস হবে না এটা প্লাস হবে আচ্ছা আমি আমার ল্যাপটপেও আমি ল্যাগ দেখতেছি ল্যাগ হচ্ছে নেটের প্রবলেম স্যার, নেট প্রবলেম সব জায়গা থেকে কিরকম। আচ্ছা ঠিক আছে আমি সব কিছু আচ্ছা দেখি তো এখন না এখানেও ল্যাগ হচ্ছে এটা কতক্ষণ আগে আসলাম আর কত পরে আসলো আচ্ছা যাই হোক তাহলে আমাদের এখানে সবাই কি বুঝছে যে আমাদের এখানে আমাদের এই ব্লক ডায়াগ্রামটা ইনিশিয়াল এই অংশটুকু আশা করি সবাই বুঝছে এটা লাস্ট ক্লাসের মতোই এটা কিন্তু এখানে কোনো চেঞ্জ আসে নাই এখন পর্যন্ত কোনো চেঞ্জ আসে নাই আচ্ছা এরপরে আসি আমাদের একটা এখন আমাদের আউটপুটের জন্য একটা ইয়ে ছিল এক্সপ্রেশন ছিল তাহলে আউটপুট ওয়াইটা লিখতে হবে তো এই পাশে হচ্ছে আর তাহলে আমাদের অন্য পাশে কিন্তু ওয়াই এর একটা এক্সপ্রেশন থাকা উচিত জি স্যার তাহলে ওয়াইটা কি কি হবে একটু খেয়াল করে দেখি ওয়াইটা কিন্তু এখন তিনটা জিনিসের কম্বিনেশন ঠিক আছে তিনটা জিনিসের যোগফল x1 x2 x3 যোগফল কোন একটা কম্বিনেশনে তাহলে ওয়াই লেখার জন্য কি আমাদের এদিকে আরেকটা সামিং জাংশন প্রয়োজন না জি স্যার তাহলে আমাদের এখানে আরেকটা সামিং জাংশন আমি উপরে সামিং জাংশনটা লিখতেছি যেহেতু আমার ডান দিকে জায়গা নেই এদিকে আমাদের একটা সামিং জাংশন বসবে ঠিক আছে তাহলে এখন এই সামিং জাংশনের মধ্যেও কিন্তু তিনটা জিনিস যোগ হবে তাহলে x1 এর সাথে কত মাল্টিপ্লাই হবে 2 তাহলে আমি আসি x1 কোথায় আছে আমাদের x1 হচ্ছে এখানে ঠিক আছে তাহলে আমি x1 এর সাথে একটা 2 এর ব্লক 2 এটাকে মাল্টিপ্লাই করে আমি এখানে অ্যারো দিয়ে দিচ্ছি 271 ঠিক আছে x2 এর সাথে কত ব্লক বসবে 7 তাহলে এখানে একটা 7 এর ব্লক দেই স্যার এইটুকু লেখা হইলে স্যার কাইটা আবার স্যার নয় স্যারই কত হবে স্যার দেখা যায় না কিচ্ছু স্যার অনেক পরে আসতেছে না সমস্যা নেই আসবে অ্যাট লিস্ট নিচে জানি একটু দেখতে হ্যাঁ একটু নিচে জানি দেখতে পাচ্ছি না এটা আমি উপরে আঁকতেছি কিন্তু x2 এর সাথে 7 আর x3 এর সাথে হচ্ছে ও আচ্ছা স্যার বুঝতে পেরেছি x3 এর সাথে 1 তাহলে x3 এর সাথে কি কিছু মাল্টিপ্লাই করার প্রয়োজন আছে না স্যার তাহলে x3 হচ্ছে সিম্পলি লাইন টেনে আমি সামিং জাংশনে ঢুকাই দিচ্ছি তাহলে এখানে হচ্ছে আমাদের প্লাস এটাও হচ্ছে প্লাস এইটাও হচ্ছে প্লাস তাহলে এখন এই যে সামিং জাংশনের মধ্যে যে তিনটা টার্ম ঢুকলো এই তিনটা টার্ম আমাদের হচ্ছে যোগ হয়ে কি হিসেবে বের হবে এটা আউটপুটটা কি হবে এটা সি হিসেবে বের হবে স্যার সি হিসেবে বের হবে অথবা এখানে কেউ যদি চায় এখানে ওয়াই ঠিক আছে আইদার কেউ যদি মনে করে যে সি লিখবো দ্যাট ইজ অলসো কারেক্ট যদি কেউ মনে করে ওয়াই লিখবে ওটাও কারেক্ট স্যার ঠিক আছে স্যার পুরো গ্রাফটা একটু স্যার হ্যাঁ পুরোটা তাহলে এই হ্যাঁ বলো স্যার সামিং জাংশনের যে কোনো জায়গায় কি আমি কানেক্ট করতে পারবো নাকি হ্যাঁ ইউজুয়ালি আমি যেটা বলছিলাম সামিং জাংশনের ডান সাইড বা নিচে উপরে যেগুলা সাইড আছে উপরে নিচে ডানে সে কোনো জায়গায় কানেক্ট করতে পারবা ওগুলা হচ্ছে বেসিক্যালি ইনপুট
আর ডান সাইডে যেটা থাকে সামিং জাংশনের ডান পাশে যে অ্যারোটা থাকে ওইটা হবে আমাদের আউটপুট। ঠিক আছে, ওই গোল দিয়ে ক্রস দেওয়ার এটা হচ্ছে আমাদের সামিং জাংশনের সিম্বল। জি স্যার, মানে স্যার যেই দিকে কানেক্ট দেয় তারপর হচ্ছে সিম্বল গুলো দিয়ে দিলে হবে। হ্যাঁ, মানে সাইন গুলো দিয়ে দিতে হবে। ঠিক আছে, প্লাস মাইনাস দিয়ে দিতে হবে। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? আগের ব্লক ডায়াগ্রামের সাথে এই ব্লক ডায়াগ্রামটা কি কম্পেয়ার করা যাচ্ছে? আগের ব্লক ডায়াগ্রামটাতে কিন্তু এই যে এখানে ওয়াই ছিল, হ্যাঁ জি স্যার। আগে কিন্তু এখানে, আচ্ছা এখন তো তাড়াতাড়ি আসলো, এই মাত্র এখন যে করলাম, যে এখন তো লাইভ হচ্ছে, এখন আবার ঠিক হয়ে গেছে সামহাও। আচ্ছা, লাস্ট প্রবলেমের ক্ষেত্রে আমরা ওয়াই কে দেখছিলাম, ওয়াই ছিল শুধু x1, তাহলে এখন ওয়াই কে এখানে ডাইরেক্টলি লিখে দিতাম। এখন কিন্তু ওয়াই এর একটা আলাদা এক্সপ্রেশন আছে, তো সেই এক্সপ্রেশনের জন্য আমাদের আলাদা করে একটা সামিং জাংশন আঁকতে হয়েছে। ওই সামিং জাংশনের মধ্যে আবার আমাদের কিছু মাল্টিপ্লাই করে হয়তো ইনসার্ট করতে হয়েছে কিছু। কারো যদি ডান সাইডে জায়গা থাকে, স্পেস থাকে, তাহলে সে হয়তো পাশে এখানে আরেকটা সামিং মানে একে করতে পারবে, আমার নাই দেখে আমি উপরে করে দিলাম। ঠিক আছে, এটা এনিওয়ে যেভাবে মানে দেখতে ভালো লাগে আর কি। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি স্যার। তাহলে এরকম প্রবলেম কিন্তু ফাইনাল এবং মিড টার্মে থাকে। এই যে আচ্ছা উপরে স্যার, এই যে আর যে দিলাম স্যার, এদিকে তো আর এর সাথে 1 আছে, এটার জন্য কি একটা বক্স করতে হবে না না, সামনে? বক্স করতে হবে, এটাই আমি বলতেছিলাম যে যেখানে আমাদের 1 আছে সেটার জন্য বক্স করার প্রয়োজন নেই, সেটা শুধু একটা লাইন দিয়ে টেনে দিলে হবে। যেমন দেখো, তুমি আউটপুটের মধ্যে x3 এর সাথে কিন্তু মাল্টিপ্লাই করো 1, এই যে 1, ঠিক আছে, x3 এর সাথে কিন্তু 1 আছে, তাহলে তখন কিন্তু আমাদের কোনো 1 এর জন্য আলাদা কোনো ব্লক আঁকতে হয়নি, জাস্ট x3 থেকে লাইনটা টেনে দিলেই হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে আমরা এখান থেকে একটা অঙ্ক প্র্যাকটিস করি। স্যার বক্সে 1 দিলে তো ভুল হবে না, তাই না? না, বক্সে 1 দিলে ভুল হবে না, কিন্তু এটা মানে অ্যাকচুয়ালি মানে এটা প্রয়োজন নাই আর কি, যদি এক্সট্রা এটা। তাহলে একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করি ক্লাসে, এটা হচ্ছে প্রবলেম নাম্বার 11, এক্সারসাইজ প্রবলেম 11 RS সমান CS। তাহলে প্রশ্নটা হচ্ছে ব্লক ডায়াগ্রামের জন্য আমরা স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন ড্র করব এবং এটা করব, কি বলে, স্টেট স্পেস রিপ্রেজেন্ট করব আর ব্লক ডায়াগ্রাম, ড্র দ্য ব্লক অথবা ড্র দ্য ফেস ভেরিয়েবল রিপ্রেজেন্টেশন। তো ডান পাশে ওটা কি সিএস লিখছেন? হ্যাঁ, ওটা সিএস, রাইট। আচ্ছা, আমি মোবাইলে আছি, আমি পিসিটা একটু রিস্টার্ট দিচ্ছি, মনে হয় পিসিটা সামহাও। মোবাইলের ডিসপ্লেটা ছোট তো প্রবলেম। আচ্ছা, আমার মনে হচ্ছে আমার পিসিটা স্লো হয়ে গেছে, আমি এটা রিস্টার্ট দিচ্ছি।
সবাই কি প্র্যাকটিস করতেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার, এখানে তো স্যার মানে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে তো আর এর সাথে একটা যে ডট চলে আসতেছে, তাহলে ওইটার জন্য কি করতে আর হবে? এর সাথে ডট কেন চলে আসবে? স্যার তাহলে এই যে 8s rs হইতাছে আর প্লাস 10 rs হইতাছে, যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে ওইটাকে কিভাবে করব? না, এটা নিয়ম তো এটা না। এটার কলার নিয়ম তো ডাইরেক্টলি এভাবে তুমি মাল্টিপ্লাই ক্রস মাল্টিপ্লাই করবে না। এটা আমি বললাম না 2 ভাগ করতে হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে পারছি। যখনই উপরের টার্মটা হচ্ছে সাইডে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, তখন এই নিউমারেটরে যখন থাকবে তখন এক্সপ্রেশনটাকে আলাদা করতে হবে, তখন নিউমারেটরটা সেকেন্ড পোর্শনে চলে যাবে। আর এই যে উপরের টার্মটা স্যার যে আগের মতো ও হুন আচ্ছা করে আচ্ছা, নিয়ে বুঝতে স্যার পারছি। তারপরে সিএস দিয়ে করবো না স্যার? হ্যাঁ হ্যাঁ, একইভাবে। ওকে ওকে স্যার। বুঝছো রায়হান, বুঝছো কি বলছি? জি স্যার বুঝতে পারছি। আমি যে প্রথমের দিকে ঢুকে নাই তো না স্যার, জয়েন করতে একটু লেট হয়েছিল, এই জন্য না ওই না, জায়গাটা বুঝতে এটা পারিনি। হচ্ছে একটু ডিফারেন্ট নিয়ম, এটাই বলতেছিলাম। এটার মধ্যে একটু আমাদের একটু নিয়মটা আলাদা। সেটা হচ্ছে যে যদি নিউমারেটরে একটা অংশ থাকে তাহলে সেটাকে আলাদা করতে হবে। দুইটা সেপারেট নিয়ম, দুইটা সেপারেট অংশ করে তারপরে সলভ করতে হবে। জি স্যার বুঝতে পারছি স্যার, পারবো, সমস্যা নেই। স্যার এখানে স্টেট ভেরিয়েবল 4টা হবে না? 4টা কেন হবে? s to the power 4 পদ আছে? জি স্যার, 4 4টা তো হবে। 8টা হবে স্যার। হ্যাঁ 4টা হবে। 4টা হবে, 4টা হবে স্যার। 4টা হবে, রাইট। স্যার হ্যাঁ, শুধুমাত্র এস স্কোয়ার ডি থাকলে টাইম ডোমেইনে ওইটা লিখবো হচ্ছে স্যার ডি এর পাওয়ার 2, মানে ডি এর উপর 2টা ফুটা স্যার। দিয়ে উপর দুইটা ফুটা। যে কয়টা s সেই কয়টা ফুটা। স্টেট ইকুয়েশনটা কি আসছে কারো? -13x 1 না, স্টেট এই যে ইয়েটা ম্যাট্রিক্সটা ম্যাট্রিক্স ফর্মে কি আসছে? মানে x ডট, আচ্ছা ওইটা x ডট ইকুয়ালস টু ax প্লাস bu ফর্মে একটু বলো তো দেখি যে a ম্যাট্রিক্সটা 0 1 0 0 0 0 1 0 1 -13 -5 -1 -5। আচ্ছা, তাহলে a ম্যাট্রিক্সটা এখানে কত বাই কত ডাইমেনশনটা? 4 × 4। 4 by 4। তাহলে খেয়াল রাখি, এখন কিন্তু আমাদের a ম্যাট্রিক্সটা হচ্ছে 4 বাই 4 ম্যাট্রিক্স। আমাদের যে ক্লাসে অঙ্ক করছিলাম সেখানে আমাদের a ম্যাট্রিক্স ছিল 3 বাই 3 ম্যাট্রিক্স। তাহলে আমাদের স্টেট ভেরিয়েবল অনুযায়ী ম্যাট্রিক্সের ডাইমেনশন চেঞ্জ হবে।
তাহলে আনসারটা একটু আমাকে বলো তো, যে কে জানি বললো ওই সময়, আমি লিখে দিই সবার জন্য, সবার জি স্যার। আনসারটা আমি লিখতে পারবো পরে। স্যার ম্যাট্রিক্সের অ্যান্সার নাকি? হ্যাঁ হ্যাঁ হাসিব, তুমি একটু আমাকে এই যে ইয়েটা, এই ফর্মটা বলে দাও। স্যার ব্লক x1 ডায়াগ্রাম কি ডট আঁকতে হবে নাকি স্যার? x2 ডট x3 dot x4 dot x4 ডট equal to হ্যাঁ 0 ইকুয়াল টু ম্যাট্রিক্সটা হচ্ছে জি স্যার 1 0 0 নাকি না স্যার 0 0 1 0 স্যার জি স্যার, 001 হুম জি এটা স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ, -13 -5 হ্যাঁ -1 -13 -5 minus মাইনাস -1 -5 -1 -5, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, সাথে এখানে বসবে হচ্ছে x1 x2 x3 x4 প্লাস আরেকটা জিনিস আছে plus আর স্যার প্লাস 0001 প্লাস 0001 আর, কারণ আটটা শুধু x4 ডটে আছে। আচ্ছা, তারপর আউটপুট ইকুয়েশন, তাহলে সবাই আনসারটা তুলে রাখি, এটা মিলা উচিত, এটার সাথে আনসার আসা উচিত। 13 minus 5 হ্যাঁ স্যার বল। আর আমার একটা যে আগের অঙ্কটা স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো কি কোশ্চেন? স্যার এই যে বলতেছি স্যার, স্যার এখানে যে ডি এর এক্সপ্রেশন জায়গায় এই যে বসাইছি না স্যার, এই যে x3 d ডাবল ডটের জায়গায় তিনটা ডটের জায়গায় x ডট 3 স্যার বসাইছি, যে আগের অঙ্কটা স্যার এখানে যে এটা হ্যাঁ স্যার আগের অঙ্ক এটা নিচে স্যার এই যে 24 আর হইছে স্যার, এটা কিভাবে বসাইছেন? আগের অঙ্ক বলতে শুরুটা গত ক্লাসে যেটা করেছিলাম। না না আজকে যেটা করাইলেন স্যার। দেখো স্ক্রিনে দেখে বলো তো কোথায় কোন স্টেপের কথা বলতেছো। স্যার আইটু নিচে যান স্যার, এটার পরে স্যার। স্যার এই যে x এর এক্সপ্রেশন যে বসাইছেন স্যার এখানে স্যার d এর জায়গায় স্যার, এই সি এর এক্সপ্রেশনে না স্যার এর উপরে একটা যে ম্যাট্রিক্স এর আগে স্যার লাইনটা, এটা হ্যাঁ এটার উপরে যে ম্যাট্রিক্সে এটা জি স্যার এটা x3 ডট কিভাবে আসছে বুঝো নাই? এই যে ফাইনাল ইকুয়েশন থেকে এই লাস্টের যে ইকুয়েশনটা পাইলা, এই যে এই ইকুয়েশনটা, হ্যাঁ এই ইকুয়েশনটা থেকে তুমি x3 ডট কে আলাদা করছো আর বাকি সবকিছুকে ইকুয়েশনের অন্য পাশে পাঠিয়ে দিছো, ঠিক ঠিক আছে? আর ওইটাকে একটু সিকোয়েন্সিয়ালি অ্যারেঞ্জ করা হয়েছে, মানে x1 x2 x3 ওই ফর্মে লেখা হয়েছে। স্যার একটু উপরে উঠান তো স্যার এই পেজের। হ্যাঁ স্যার কোশ্চেনটা তো একটু জানাতো স্যার। হয়েছে, ওই যে লিখন বুঝছো? স্যার এই জায়গায় একটু সমস্যা ছিল, বুঝছি স্যার। হ্যাঁ স্যার কোশ্চেনটা তো একটু জানাতো স্যার, প্র্যাকটিস প্রবলেমের 8s + 10 8s + 10 ওকে এটা জি স্যার হয়েছে। স্যার আউটপুটটা c x1 x2 আসে স্যার। c কত আসে? x1 x2 পুরোটা বলো, x1 x2 না তো, সামথিং x1 প্লাস সামথিং x2 হবে। আচ্ছা তাহলে আগে x1 টা লিখি, 10x1 প্লাস 8x2, তাহলে এটা ম্যাট্রিক্স আকারে লিখলে কি হবে? x2 ম্যাট্রিক্স আকারে কি হবে? 10 8 0 0 10 8 0 0 আর আমাদের সিকোয়েন্সটা মেইনটেইন হবে x1 x2 x3 x4 x3 x4। আচ্ছা এখানে একটা কমন মিস্টেক বলি। কমন মিস্টেক হচ্ছে যখন দেখবো যে
এই সির মধ্যে শুধু x1 আর x2 আছে, তখন অনেকে করে কি যে অনেকে ওই যে এই দুইটা লেখে না, এটা না লিখে এই যে এইভাবে রেখে দেয়। এটা কি হয়েছে? না স্যার। হয় না, কারণ খেয়াল রাখতে হবে এটা কিন্তু ওই ফর্মে আছে cx প্লাস du। তো তোমার উপরের এক্সপ্রেশনে কিন্তু x ছিল 4টা, এটা কিন্তু x, এই যে এটা x, তাহলে x1 x2 x3 x4 এই সিকোয়েন্সটা কিন্তু অলওয়েজ এক্সপ্রেশনটার মধ্যে চেঞ্জ হবে না, কোনোটার মধ্যে চেঞ্জ হবে না। তাহলে এখানে দুইটা বাদ গেল কেন? ঠিক আছে স্যার, হ্যাঁ বলো স্যার এই যে মানে ওই ইকুয়েশনটা পাইছে হচ্ছে x.4 প্লাস 5x4 তারপর x3 x2 x1। এখন স্যার x.4 সমান কি এই 5x4 কি সবার পরে লিখবো, আগে কি x3 x2 x1 লিখে নিব? লিখতে পারো, অথবা x.4 টাকে আগে ঠিক করে নাও। না স্যার, মানে এই যে 5x4 এই x.4 সমান আচ্ছা হচ্ছে স্যার 5x4 x3 5x2 আর হচ্ছে 13x1। এখন কি স্যার এই x4 5x4 টা স্যার সবার পরে লিখবো না? হ্যাঁ 5x4 মানে সিকোয়েন্স অনুযায়ী, সিকোয়েন্স অনুসারে। হ্যাঁ x4 ডট ইকুয়ালস টু তারপরে x1 x2 x3 x4 শেষে বসবে আর। ওই সিকোয়েন্সটা মেনটেন করলে তাহলে আমাদের ম্যাট্রিক্সে বসাইতে সুবিধা হবে আর কি, নাহলে উলট পালট লেগে যাবে আর কি। ঠিক আছে তো নাকি? আউটপুট ইকুয়েশন আর স্টেট ইকুয়েশন মনে হয় বের হয়ে গেছে। এখন বাকি ঠিক আছে স্যার। এখন বাকি হচ্ছে ইয়েটা, এটা সলভ করে আমাকে ক্লাসরুমে সাবমিট করো। স্যার ম্যাট্রিক্স আকারে লিখলেন, ওইখানে একটু ওয়েট করে রাখেন স্যার। জি স্যার, এখানে ব্লক কে আঁকতে হবে স্যার, ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম আঁকতে হবে। স্যার এরপরে একটু স্যার, জি স্যার, স্যার এখানে কি একটু বলবেন স্যার যে সি সমান, ও এটা তো স্যার ওই যে পরের যেটুকু ছিল ওইটুকু আবার লিখলাম তাই না স্যার? ওইটুক দিয়ে করতে হবে, পরের অংশটুকু দিয়ে।
স্যার হ্যাঁ বলো। স্যার 105 পাঠাইছি, দেখবেন একটু স্যার। ব্লক ডায়াগ্রাম গুলো সেলফ এক্সপ্লেনেটরি আসলে হওয়া উচিত, এটা এটা আমার মনে হয় না এটা বেশি কঠিন। ঠিক আছে, স্যার সিমিলার। হয়েছে কি দেখবেন কি স্যার? নাম কি, নামটা কি বলো? স্যার হারুনুর রশিদ। হ্যাঁ হ্যাঁ অমিত, ঠিক না? আমি দেখলাম মাত্র তোমারটা। 74 সব ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সবাই তো নিয়মের সাথে পরিচিত, আমার মনে হয় না এটা নতুন কিছু। তবে একটু ব্লক ডায়াগ্রামটা একটু সুন্দর করে আঁকো, এখানে সবার যে ডায়াগ্রাম দেখতেছি খুবই ক্রুড ভাবে আঁকা, একটু একটু সুন্দর করে আঁকো। স্যার বাইরে লেখা স্যার অনেক সমস্যা স্যার, শুধু চেয়ার থেকে তো স্যার। বাইরে বলতে আর বাসার বাইরে থেকে ক্লাস করতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাসার বাইরে কোথায় বসে ক্লাস করো? লিচু গাছতলা আছে। হ্যাঁ লিচু গাছতলা আছে। লিচু গাছতলা, ওখানে কি মানে কোনো সলিড সলিড কিছু নিয়ে বসো না, মানে কাগজের নিচে? একটা টুলের উপর রাইখে লিখি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝামেলা কি শুধু স্যার একটা চেয়ার নিয়ে আসি স্যার, লেখা সমস্যা। আচ্ছা তাহলে আমার মনে হয় আমরা নেক্সট টপিকে যাই, এটা আমরা পরে আস্তে আস্তে সলভ করে ব্লক ডায়াগ্রামটা আমি সাবমিট করে দিব, এটা প্র্যাকটিস। তাহলে আমি এখন মনে হয় এটা অফ করি। তাহলে এর পরের টপিকটাতে আমি যেতে চাচ্ছি আজকে। তাহলে এর পরের টপিকটা হচ্ছে জাস্ট এটার উল্টাটা, যেটা এতক্ষণ আমরা করলাম, যে ট্রান্সফার ফাংশন থেকে স্টেট স্পেসে কনভার্ট করলাম। এখন আমরা উল্টা জিনিসটা করতে চাই, যে আমাদের স্টেট স্পেস থেকে ট্রান্সফার ফাংশন বের যাব। ঠিক আছে, মানে এরকম ম্যাট্রিক্স ফর্ম দেয়া থাকবে আমাদের কাছে, আমরা এখন ওখান থেকে ট্রান্সফার ফাংশনটা বের করব। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো নাকি? জাস্ট এতক্ষণ যা করলাম তার অপোজিটটা। তাহলে এটা করার জন্য আমাদের এখানে একটা ছোট ডিরাইভেশন আছে, এই ডিরাইভেশনটা শেখা উচিত। ঠিক আছে, যদি আসে, আমি জানি না লাস্ট বার কি আসছিল না, লাস্ট বার তার আগের বারও আসে নাই। যদি আমাদের কোনোভাবে এটা মনে হয় যে থিওরি অংশ দেওয়ার প্রয়োজন পড়তেছে, তখন হয়তো আমরা এই অংশটুকু দিতে, এটা আসে হয়তো আগে আসতো, আগে নর্মালি যে ইয়েতে অফলাইন পরীক্ষাতে আসতো। তাহলে এখানে ক্যালকুলাস কিভাবে কনভার্ট করা হয়েছে, তাহলে প্রথম দুইটা ইকুয়েশনের সাথে কি সবাই পরিচিত? 3.68a আর 3.68b। জি স্যার। জি স্যার, এটা হচ্ছে একটা আমাদের স্টেট ইকুয়েশন আর একটা আউটপুট ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন, সেটা অলরেডি আমরা জানি। আচ্ছা, এই ইকুয়েশন দুইটা কিন্তু আবারও বলতেছে, এই ইকুয়েশন দুইটা হচ্ছে আমাদের টাইম ডোমেনের ইকুয়েশন। ঠিক আছে, তাহলে টাইম ডোমেনের ইকুয়েশনকে আমরা এখন চাচ্ছি যে এই দুইটা ইকুয়েশনকে ল্যাপ্লাস ডোমেনে কনভার্ট করার জন্য। ঠিক আছে, তাহলে ল্যাপ্লাস ডোমেনে কনভার্ট করার জাস্ট কি করব, জাস্ট পুরাটা এই প্রতিটা এলিমেন্টকে, ইকুয়েশনের প্রতিটা টার্মকে আমরা ল্যাপ্লাস ডোমেনে কনভার্ট করব। তাহলে এক্স ডট মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, তাহলে এক্স ডট কে ল্যাপ্লাস ডোমেনে ট্রান্সফর্ম করলে কি আসে? এস এক্স এস। সবাই এগ্রিড? জি স্যার। আচ্ছা, জি স্যার। এ তো ম্যাট্রিক্স, এ এর মতোই থাকবে, স্মল লেটার এক্স হয়ে যাবে ক্যাপিটাল লেটার এক্সএস। ঠিক আছে, বি বির মতো থাকবে, ইউ হয়ে যাবে ক্যাপিটাল লেটার ইউ, আর বাকিগুলো সবগুলা কিন্তু সেম। এই 3.69a আর 3.69b খেয়াল করি ইকুয়েশন, বাকি সবকিছুই সেম আছে,
জাস্ট স্মল লেটার গুলা ক্যাপিটাল লেটার হয়ে গেছে, জাস্ট চেঞ্জ মনে হয় একটাই, এক্স ডট হয়ে গেছে হচ্ছে এস এক্স এস। ক্লিয়ার? এই পরের দুইটা ইকুয়েশন ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে এখন এই যে প্রথম ইকুয়েশনটা, ইকুয়েশন 3.69 এ, এখান থেকে আমি দেখতেছি এক্সটাকে এখন কমন নেওয়া যাবে যদি আমরা এক্স এর টার্মগুলোকে একসাথে করি। হ্যাঁ, যদি এ এক্সেসটাকে ইকুয়েশনের অন্য পাশে নিয়ে যাই তখন কি আমাদের এক্সেসটাকে কমন নেওয়া যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা এক্স এর সামনে এ আছে, আরেকটা এক্স এর সামনে শুধু এস আছে। তাহলে আবারও বারবার বলি যে সবগুলা কিন্তু এখানে ম্যাট্রিক্স, এক্সএস, এ বি সি ডি ওয়াই, এগুলো সব ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্সের থেকে যখন কমন নেওয়া হয় তখন ম্যাট্রিক্সের জায়গায় তো আর ওয়ান লেখা যায় না। তখন কি লিখতে হয় মনে আছে? স্যার আইডেন্টিটি আইডেন্টিটি। তাহলে অ্যালজেব্রার ক্ষেত্রে ওয়ান এর কাজ যা, আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে ম্যাট্রিক্সের জন্য সেম কাজ করে। অ্যালজেব্রার মধ্যে বা নর্মাল অঙ্কর মধ্যে তুমি যে কোনো কিছু মাল্টিপ্লাইড বাই ওয়ান মানে হচ্ছে ওই ভ্যালুটাই, এক্স ইন্টু ওয়ান মানে হচ্ছে এক্স, ওয়াই ইন্টু ওয়ান মানে ওয়াই। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওই ওয়ানের কাজটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা করে। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ধরনটা কেমন, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স কিভাবে লেখে জানা আছে? জি স্যার। কিভাবে লেখে আইডেন্টিটি ম্যাট্রিক্স? স্যার এটা যদি আমার এখানে অ্যাক্সেস এর যে ডাইমেনশন, ওই ডাইমেনশন অনুযায়ী 3 ইনটু 3 যদি হয় তাহলে 1 0 0 0 0 1 0 আর হচ্ছে 0 0 1 0 0 1। তাহলে কর্ণ ম্যাট্রিক্সটা 1 বাদে সবগুলো 0 হয় স্যার। তার মানে শুধু ডায়াগোনাল যে অংশ, ডায়াগোনাল গুলো শুধু 1 থাকে, শুধু 1 আসবে, ডায়াগোনাল ছাড়া বাকি সব এলিমেন্ট হচ্ছে 0। তাহলে এটা আশা করি সবাই জানে, এটা আমার তাহলে বুঝাইতে হয়নি, লাস্ট পর আমার ওটা অনেকক্ষণ বুঝাইতে হয়েছে। থ্যাংক ইউ, এখানে সবাই বুঝে ফেলছে অলরেডি। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে আমাদের মূলত একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে জাস্ট ডায়াগোনালটা 1 হবে, বাকিগুলা তাহলে অবশ্যই ডিপেন্ডিং যে আমাদের ম্যাট্রিক্সটা আসলে 2/2 হচ্ছে না 3/3 হচ্ছে না 4/4 হচ্ছে। কারণ অলরেডি আমরা ক্লাসে যে আমি যেটা অঙ্ক করে দিছিলাম সেটার মধ্যে এ কে দেখছি আমরা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, আবার তোমরা যেটা কিছুক্ষণ আগে প্র্যাকটিস করলা সেটা ছিল 4/4 ম্যাট্রিক্স। তাহলে বুঝে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সটা বসাইতে হবে, এটা হয় 3/3 বা 4/4, এটা অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হবে, মানে রো নাম্বার আর কলাম নাম্বার সেম। তাহলে এখানের ক্ষেত্রে খেয়াল করি যে এই যে এক্সেস যখন কলম কমন নেওয়া হবে তখন এস তো একটা ভ্যালু, এস কিন্তু একটা সিঙ্গেল ভ্যালু, এটার সাথে কিন্তু 1 একটা এক্সট্রা রয়ে যাবে। তাহলে 1 কে রিপ্রেজেন্ট করতে হবে আই, এস আই মাইনাস এ। তাহলে এক্স এর পোর্শনটুক কমন না হয়েছে, এস আই মাইনাস এ ইকুয়ালস টু বি এর পোর্শনটুক অন্য পাশেই রাখা হয়েছে, বি ইউ ওটা অন্য পাশে, ইকুয়েশনের অন্য পাশে। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। না স্যার। ইকুয়েশন 3.70 কি ক্লিয়ার? স্যার আরেকবার স্যার। আচ্ছা, এই যে এই এক্স এর পোর্শন, আমার আরেকবার একটু বুঝিয়ে দিন। এই যে এই অংশটুকু একত্র করা হয়েছে, এস এক্সএস আর এ এক্সটাকে যদি অন্য পাশে নাও তাহলে কি হবে, এস এক্সএস মাইনাস এ এক্সএস। জি স্যার। হ্যাঁ, স্যার এখন এক্স তুমি কমন আইটা স্যার, এক্স কে কমন নাও, তাহলে যদি এক্স কে কমন নাও তাহলে বাকি থাকে আসলে এরকম একটা জিনিস, এক্স কে কমন নিলে বাকি থাকে হচ্ছে এস মাইনাস এ। জি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এ তো একটা ম্যাট্রিক্স, ঠিক না? হ্যাঁ। এ একটা ম্যাট্রিক্স, এস তো একটা সিঙ্গেল ভ্যালু, তাহলে এস এর সাথে কি এখানে একটা 1 গুণ হবে না? জি স্যার। এস এর সাথে এখানে একটা 1 গুণ আছে, ইনভিজিবল 1। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি। তাহলে এই 1 এর জায়গায় আমরা সেখানে বসায় দিব আই, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এবং এই আইটা অবশ্যই হতে হবে এ এর ডাইমেনশন যা, আই এর ডাইমেনশনও তাই হতে হবে। এ যদি 3/3 হয় তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও 3/3 হবে, এ যদি 4/4 এন্ড সো অন। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারলাম না স্যার। স্যার আমরা 3.69 এ এই লাইনটা পাইলাম কোথা থেকে স্যার? এটা পাইলাম হচ্ছে এই যে এই লাইনটাকে যদি তুমি এস ডোমেনে কনভার্ট করো,
এক্স ডট টার্মটাকে যদি এস ডোমেনে কোনো, এক্স ডট মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, তাহলে এক্স ডট কে একবার ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ওই ল্যাপ্লাস ডোমেনে এস দ্বারা মাল্টিপ্লাই হবে, এটা তো আগে বুঝাইছি। হ্যাঁ, জি স্যার। একবার ডিফারেন্সিয়েশন মানে এস দ্বারা একবার গুণ হবে, আর বাকি সবগুলা টার্ম জাস্ট ওই ক্যাপিটাল লেটারে লিখতেছি, কারণ সবগুলা এই যে এস ডোমেনে গেলে আমরা জানি সব নোটেশন ক্যাপিটাল লেটারে লিখতে হয়। এখন 3.69 এটাকে আমি জাস্ট ওই এ এক্সেস পোরশনটুকুকে একসাথে করলাম, কমন নিলাম, তাহলে কমন নিলে বাকি থাকবে এস আই মাইনাস এ। এখান থেকে কোনটা কনফিউশন আছে কে জানি বলতেছিল, বুঝে নাই। আইটা স্যার এটা তো বললাম যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওয়ান এর কাজ করবে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? কারণ তুমি দেখো, তুমি যদি কমন নাও, নরমালি কমন নাও, তাহলে অ্যাকচুয়ালি এটা কি 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 হিসাবে বুঝাবো আমি এটা একটু ইরেজার দিয়ে মুছে নিই, দাও একটা মিনিট। হ্যাঁ, যদি আইটা মুছে ফেলি, এটা থাকা উচিত না এক্সেস এর থেকে কমন নিলে? যে প্রশ্ন করলো সে কি ক্লিয়ার? এটা থাকা উচিত, তো এস মাইনাস এ থাকা উচিত, ঠিক আছে? জি স্যার। ইয়েস নো রেসপন্ড করতে হবে। যে প্রশ্ন করলো সে যদি কথা না বলে তাহলে আমার বুঝার লাভটা কি? প্রশ্ন কে করলো? নাই হয়ে গেছে। ওকে আছে, ওকে আছে স্যার হারন করছিলাম মনে হয় নেটের সমস্যা, হারন নেটের সমস্যা, বাইরে থেকে ক্লাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলতে থাকি, ও শুনলে বারবার রেসপন্ড করবে। তাহলে মূলত যেটা বলতেছিলাম যে যদি এক্সেসটাকে কমন নেই তাহলে অরিজিনালি বাকি থাকে এস মাইনাস এ, ঠিক আছে? এখন এটা তো একটা ম্যাট্রিক্স আর এস হচ্ছে একটা টার্ম, সিঙ্গেল টার্ম, তাহলে একটা সিঙ্গেল টার্ম মাইনাস ম্যাট্রিক্স, এটা কি পসিবল? এটা পসিবল না, কারণ আমাদের সবসময় ম্যাট্রিক্সকে যোগ করতে হবে আরেকটা ম্যাট্রিক্সের সাথে। হ্যাঁ, বলে যে ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্সই বাদ দিতে হবে, নাম্বার থেকে ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স যোগ করতে হবে, ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্স মাইনাস করতে হবে। তাহলে যদি এস এর সাথে এস এর থেকে আমাকে এ মাইনাস করতে হয়, তাহলে এস এর সাথে একটা ম্যাট্রিক্স প্রয়োজন না? জি স্যার। তাহলে এখন তো এস আছে, তার মানে এস মাল্টিপ্লাইড বাই 1, এটা কি বলা যাবে? জি স্যার। এস মাল্টিপ্লাইড বাই 1, তাহলে এই 1টা আসলে আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা 1টাকে রিপ্রেজেন্ট করা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা, ঠিক আছে? আমাদের অ্যালজেব্রা, নরমালি অ্যালজেব্রার মধ্যে 1 এর কাজ যা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেন্টিটি ম্যাট্রিক্সের কাজ তা, ঠিক আছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স বলছিলাম মাত্র যে আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যেখানে সবগুলা ডায়াগোনাল ভ্যালু হচ্ছে 1 আর বাকি সবগুলা এলিমেন্ট হচ্ছে 0। তাহলে এখানে এই যে 1 এর বদলে যেহেতু আমাদের ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন মাইনাস আছে, এখানে আমরা এস এর সাথে একটা 1 না বসায় এখানে আই বসায় দিচ্ছি, এবং অবশ্যই যেহেতু এর থেকে সাবট্রাক্ট করতে হবে, মানে এ সাবট্রাক্ট করতে হবে, তাহলে এর ডাইমেনশন যা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডাইমেনশনও সেম হতে হবে। ক্লিয়ার সবার কাছে? কোনো জি কনফিউশন? স্যার, জি স্যার। ওকে, তাহলে আমি সামনে আগাই। তাহলে আমাদের 3.70 যেটা হচ্ছে আমি জাস্ট এক্সএস এর থেকে কমন নিছি আর বিটাকে অন্য পাশে রাখছি, ঠিক আছে? আচ্ছা, এখন এই পরের লাইনটাতে আসি। পরের লাইনটা হচ্ছে আমাদের এক্সএসটাকে আলাদা করলাম, এক্স এস ইকুয়ালস টু, খেয়াল করে দেখি কি করা হয়েছে। এই যে এস আই মাইনাস এ, এই যে শুরুর টার্মটা, এটাকে ইকুয়েশনের অন্য পাশে নেওয়া হয়েছে। আচ্ছা, সবাই তো এগ্রি করে যে এস আই মাইনাস এ এই টার্মটা একটা ম্যাট্রিক্স। জি স্যার। জি স্যার। কারণ এস আই একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, এই দুইটা সাবট্রাক্ট করা হলে আরেকটা নতুন ম্যাট্রিক্স পাবো। হ্যাঁ, ঠিক আছে তো নাকি? দুইটা ম্যাট্রিক্সের সাবট্রাকশন হচ্ছে আরেকটা নতুন ম্যাট্রিক্স। তাহলে এই সাবট্রাকশন ম্যাট্রিক্সটা যখন ইকুয়েশনের অন্য পাশে নিব, তখন যেটা ম্যাট্রিক্সে যেটা করা হয়, এটা ডিভিশন করা হয় না, এটা ইনভার্স আকারে লিখতে হয়, এস আই মাইনাস এ ইনভার্স। এবং ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট রুল, যে যেটা ইনভার্স লিখবো ইকুয়েশনের অন্য পাশে নিয়ে, ওটা কিন্তু পরে লেখা যাবে না, মানে বি ইউ তারপরে পরে লেখা যাবে না, ঠিক আছে? কারণ এখানে ইনভার্স টার্মটা আগে থাকতে হবে। ইনভার্স টার্মটা আগে থাকতে হবে। স্যার যদি ইনভার্স টার্মটা ওই সাইডে দিতাম তাহলে কি আমার পদ্ধতিটা ভুল হয়ে যেত? হ্যাঁ, পদ্ধতিটা ভুল হয়ে যেত, কারণ আমাদের বির
ডাইমেনশনটা আলাদা, ঠিক আছে? বি ডাইমেনশন সেম না, নট সেম অ্যাজ এস আই মাইনাস এ। তাহলে এটা পদ্ধতিটা ভুল হয়ে যেত, তখন কিন্তু ওই ম্যাট্রিক্সের স্যার মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন হইতো না স্যার, ইনার ডাইমেনশন গুলো হইতো না, হইতো না, মাল্টিপ্লিকেশন হইতো না, ঠিক আছে? আমি জি স্যার। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন নিয়ে আমি কিছুক্ষণ পরে কথা বলবো। স্যার হ্যাঁ বলো 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 বলো। স্যার, আমার নেট চলে গেছিল স্যার, শুনতেই পাইনি স্যার, আমার নেট চলে গেছিল প্রায় 5টা মিনিট থেকে স্যার। আচ্ছা, কোথায় বলতে হবে আবার? ওই যে আই ম্যাট্রিক্স বুঝতে গেছিলাম স্যার, তখনই চলে গেছে স্যার, আইটা বুঝতে যাওয়ার সময় চলে গেছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি একটু শেষ করি, বাকিরা অন্যরা তো অলরেডি 2-3 বার বলে ফেলছি, আমি এদের জন্য শেষ করি, পরে আমি তোমাকে পরে বুঝাইতেছি। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যেটা বললাম যে আমাদের এস আই মাইনাস এ টার্মটা আলাদা করলাম, তারপরে এই টার্মটাকে যদি ইকুয়েশনের অন্য পাশে পাঠাইতে হয় তাহলে এটা ইনভার্স করে পাঠাইতে হবে। তাহলে এস আই মাইনাস এ ইনভার্স অবশ্যই এটা শুরুতে থাকবে, পরে না। এস বি ইউ এস যেটা আছে সেটার পরে দিলে কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা সম্ভব হবে না। আমরা এটা নিয়ে অঙ্ক করব, তখন আরেকটু ক্লিয়ার হবে, দেখবো কেন এটার সাথে এটা মাল্টিপ্লাই আগে করতে হবে, পরে না। তখন ক্লিয়ার হবে। আচ্ছা, এটা গেল এক্সেস। এটা কি সবার কাছে ক্লিয়ার? এই ইকুয়েশনটা, এই 3.71 si মাইনাস a ইনভার্স। স্যার আচ্ছা, এটা গেল ইকুয়েশন। এরপরে আসি আমাদের y এর ইকুয়েশনটা, y ইকুয়ালস টু cx প্লাস du, cx প্লাস du। আচ্ছা, এখানে কি একটা x আছে না cx এর মধ্যে, এই যে xs? জি স্যার। স্যার মান বসানো যাবে। তাহলে কি আমি এই যে xs এর এই যে মানটা এটা কি y এর মধ্যে বসাই দিতে পারি? জি স্যার। জি স্যার। তাহলে এখন আমি বসাই দিচ্ছি c, এই যে এই পোর্শনটুকু হচ্ছে এক্সএস এর ভ্যালুটা। হ্যাঁ, এই যে এই অংশটুকু হচ্ছে x এর ভ্যালু, দেখো cx, ঠিক আছে? cx প্লাস du। আচ্ছা, এখন এই যে ইউটা দেখা যাচ্ছে, মনে হয় ইউটাকে কমন নেওয়া যাবে। দুইটা টার্মের মধ্যে ইউ আছে, তাহলে ইউ কমন নিয়ে বাকি যা থাকে, তাহলে সি এস আই মাইনাস এ ইনভার্স ইন্টু বি প্লাস ডি, এটা হচ্ছে ইউ। সবার কাছে ক্লিয়ার? জাস্ট ইউটাকে কমন নেওয়া হয়েছে। জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি জানতে চাই যে আমাদের স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনের মধ্যে আউটপুট কোনটা আর ইনপুট কোনটা? স্যার আউটপুট হচ্ছে y আর ইনপুট হচ্ছে u। হচ্ছে u। এটা তো আগেই বলছিলাম যে আউটপুট ইনপুট হচ্ছে এই যে ডি এর সাথে বা বি এর সাথে যেটা থাকে ওইটা হচ্ছে আমাদের ইনপুট। হ্যাঁ জি স্যার। তাহলে ট্রান্সফার ফাংশন সমান ট্রান্সফার ফাংশনের ফর্মুলা কি ছিল? আউটপুট বাই ইনপুট। আউটপুট বাই ইনপুট। আউটপুট হচ্ছে y, ইনপুট হচ্ছে u। তাহলে এই ইকুয়েশন, এই যে y আছে, তাহলে y বাই u করা যায়? y বাই u টাকে ওই পাশে নিয়ে নিলে হচ্ছে এটা থাকে আর কি, বাকিটা এই পাশে থাকে। ঠিক আছে এই স্যার। ইউটা ওই পাশে, তাহলে বাকি থাকে জি স্যার, ঠিক আছে, জাস্ট খালি এবারে এই অংশটুকু বাকি যে সি এস আই, হ্যাঁ জাস্ট তাহলে ইউটাকে অন্য পাশে নিয়ে নিলে কথা কি শোনা যাচ্ছে আমার? জি স্যার। এখন শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই y বাই u, জাস্ট y ইউটাকে অন্য পাশে নিয়ে নিলে বাকি যে টার্মটুকু থাকে, তাহলে c si মাইনাস a ইনভার্স b প্লাস d। ঠিক আছে? তাহলে এখানে খুব ইম্পর্টেন্ট, এই c si মাইনাস a ইনভার্স b d এগুলো কিন্তু সব ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের জন্য সিকোয়েন্সটা কিন্তু ইম্পর্টেন্ট। সবাই মনে না করি যে c তারপরে si মাইনাস a ইনভার্স b, যেহেতু তিনটা একসাথে মাল্টিপ্লাই করা, আমি যে কোনো সিকোয়েন্সে মাল্টিপ্লাই করতে পারবো। আসলে না, মাল্টিপ্লাই করতে হলে এইভাবেই মাল্টিপ্লাই করতে হবে। আগে c এর সাথে মাইনাস a ইনভার্স, ওইটার রেজাল্টের সাথে b, si মাইনাস a ইনভার্স ইনটু b, ওইটার রেজাল্টের সাথে c মাল্টিপ্লাই করতে হবে, দুইটা করে। কখনো জাম্বল আপ করা যাবে, মনে করা যাবে না যে c এর সাথে b মাল্টিপ্লাই করি তারপরে ওই ইনভার্স টার্মের সাথে করা, না, এটা করা যাবে না। স্যার আগে তো স্যার ব্র্যাকেটের ভিতরের কাজটা হবে না স্যার, মানে আগে
মাইনাসটা আগে হবে, ব্র্যাকেটের ভিতরে তারপর কাজটা ইনভার্স হবে, তারপর সি এর সাথে মাল্টিপ্লাই হবে, তাই তারপর তো? সির সাথে মাল্টিপ্লাই, অবশ্যই জি স্যার। ডেফিনেটলি, নাহলে তুমি মাল্টিপ্লাই কিভাবে করবা? ঠিক আছে, তাহলে এইটা কেন করা যাবে না? কারণ ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনে একটা নিয়ম আছে, ঠিক আছে, যে ডাইমেনশন ম্যাচ করতে হবে। ডাইমেনশন ম্যাচ বলতে ওই ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো এটা ম্যাচ করতে হবে। হ্যাঁ, এটা না হলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হয় না। তাহলে এটা কিন্তু আমাদের সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। যদি আমাদের অঙ্ক করতে হয় তাহলে এখন থেকে আমরা ট্রান্সফার ফাংশন কনভার্ট করার ফর্মুলা হচ্ছে সি এস আই মাইনাস এ ইনভার্স বি প্লাস ডি, এটা ফর্মুলা হিসেবে ইউজ করব। আর এখানে এই যে শর্ট ডিরাইভেশন করতে হলে জাস্ট এই পেজের মধ্যে যতটুকু, এই যে এখান থেকে শুরু করতে হবে, এখানে আসলাম। ক্লিয়ার সবার কাছে? তাহলে আমরা একটা অঙ্ক করি, অঙ্ক করলে মনে হয় আরেকটু ক্লিয়ার হয়। হ্যাঁ, তাহলে এখানে এই যে 3.6 হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স দিয়ে করা। আমি আজকে 3/3 করাইতে যাইতেছি না, আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ 3/3 করব। আচ্ছা, সবার জন্য হোপফুলি সবাই ম্যাট্রিক্সের ইনভার্স বের করা কি মনে আছে সবার? ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করতে হয়? আগে পড়ছিলাম স্যার, প্লিজ। আগে পড়ছিলাম, স্যার পুরোপুরি মনে নাই স্যার, কিছু কিছু জিনিস মনে আছে। তাহলে ম্যাট্রিক্সের ইনভার্স পড়াইতে হবে। তাহলে ম্যাট্রিক্সের আজকে রো কে কলাম করতে হবে। হ্যাঁ স্যার, রো কে কলাম করতে হবে। এটা তো ট্রান্সপোজ, ওইটা ট্রান্সপোজ। আচ্ছা, ম্যাট্রিক্স ইনভার্স করার মধ্যে স্যার অ্যাডজয়েন্ট করে তারপরে স্যার ওইটাকে স্যার ভাগ দিতে হয়। ডিটারমিনেন্ট দিয়ে মনে হয় ভাগ দিতে হবে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে দুইটা স্টেপ আছে মূলত। ঠিক আছে, তাহলে আসলে 3/3 ক্যালকুলেশনটা ওইখানে একটু বড়। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে 3.6 করাবো। আপাতত আমি 2/2 ম্যাট্রিক্সের ইনভার্সটা দেখা দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা 3/3 যখন করব আমি ওটা ইনভার্সটা দেখা দিব। 2/2 ম্যাট্রিক্স হচ্ছে সে আমাদের একটা ম্যাট্রিক্স আছে এ বি সি ডি। স্যার স্ক্রিন শেয়ার কি দিছেন? স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। সরি স্ক্রিনশট দিন। তাহলে এটা হচ্ছে আমাদের একটা 2/2 ম্যাট্রিক্স। দেখা কি যাচ্ছে? স্যার এখন শো করে নাই স্যার। স্যার ব্ল্যাক স্ক্রিন দেখা যায়। স্যার আসে নাই স্যার। কোনো ব্ল্যাক স্যার? স্যার আসতেছে। স্যার আসতেছে স্যার, নেটে ল্যাগ করতেছে। তাহলে এটা এখন দেখা যাচ্ছে স্যার। তো মোবাইলের সমস্যা। যাই হোক, তাহলে এটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স। 2/2 ম্যাট্রিক্সে এ বি সি ডি চারটা এলিমেন্ট থাকবে। তাহলে এটার যদি ইনভার্স লিখতে হয় তাহলে এটার ফর্মুলা হচ্ছে এরকম, যে সামনে আমাদের বসবে একটা ফ্র্যাকশন, সেই ফ্র্যাকশনটা বসবে 1/AD মাইনাস বিসি। আর ম্যাট্রিক্সটা কি হবে? ম্যাট্রিক্সটা খেয়াল করি যে এ আর ডিটা পজিশন চেঞ্জ হবে, ডি এর জায়গায় এ এর জায়গায় ডি। আর বি আর সিটা সেম জায়গায় থাকবে, তবে ওটার সামনে একটা মাইনাস বসবে। মাইনাস আসবে। জি স্যার। ঠিক আছে, এটা সামনে বি, এটা হচ্ছে মাইনাস সি। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। তাহলে এটা কিন্তু ম্যাট্রিক্সের ডাইরেক্ট ফর্মুলা ব্যবহার করতে পারছি। 3/3টা আসলে অত ইজি না, 3/3টার জন্য কয়েকটা স্টেপ করতে হবে। তাহলে স্যার আরেকবার একটু বলবেন কি স্যার? আচ্ছা, আরেকবার হচ্ছে ম্যাট্রিক্স 2/2 ম্যাট্রিক্স যদি থাকে তাহলে 2/2 ম্যাট্রিক্সের আগে একটা ফ্র্যাকশন বসবে, মানে ওটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওই ফ্র্যাকশনটা হচ্ছে 1/AD মাইনাস বিসি। তাহলে এডি হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন, মূলত এ মাল্টিপ্লাইড বাই ডি মাইনাস বি ইন্টু সি, ক্রস মাল্টিপ্লিকেশন করে বসালাম। আর ম্যাট্রিক্সটা বলবে কি, এ আর ডি ইন্টারচেঞ্জ হবে, পজিশন চেঞ্জ করবে, এ এর জায়গায় ডি, ডি এর জায়গায় এ। আর বি আর সি সেম জায়গায় থাকবে, তবে সামনে মাইনাস বসবে। ঠিক আছে, আর এটা ক্যালকুলেটর ডাইরেক্ট বসালে হবে না? ক্যালকুলেটরে ডাইরেক্ট বসানো যায়, ক্যালকুলেটরে ডাইরেক্ট করা যায়। তাহলে আমরা দেখবো আসলে এখানে ক্যালকুলেটরের কোনো ইউজ হবে না, কারণ এখানে এই ডি এ বি সি ডি এগুলার মধ্যে যদি কোনো এক্সপ্রেশন থাকে, এস স্কয়ার, এস প্লাস ওয়ান, এস স্কয়ার, এরকম যদি থাকে,
তাহলে তখন কিন্তু ক্যালকুলেটরে বসানো সম্ভব হচ্ছে না। তাই তখন ধরা আর কি। তখন ধরা, তখন অ্যাকচুয়ালি করতে হবে অঙ্কটা। তবে 3/3 এর জন্য অঙ্কটা অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে যায়। আমি আজকে 2/2 নিয়ে একটা एग्जांपल দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আমাদের স্কিল অ্যাসেসমেন্ট 3.4। নেক্সট ক্লাসে আমরা 3/3 করব। স্কিল অ্যাসেসমেন্ট 3.4। তাহলে এখানে দেয়া আছে x equals to -4 -1.5 40, so এটা x dot plus 20, এটা u, y equals to 1.5 0.625 x। এখন এটাকে আমাদের কনভার্ট করতে হবে ট্রান্সফার ফাংশনে। তো ট্রান্সফার ফাংশনের ফর্মুলাটা লিখতেছি ডাইরেক্টলি। আমি ট্রান্সফার, এখন আমরা এটা ফর্মুলা হিসেবে ইউজ করব। ফর্মুলাটা কি ছিল? c si minus a inverse into b plus d। আচ্ছা, এই প্রবলেমের মধ্যে কি d আছে? দেখো তো। না স্যার, d নাই। তার মানে y equals to এই যে cx plus d একটা টার্ম, ওই d টার্মটা নাই কিন্তু। তাহলে a টার্ম, এটা কোনটা? এটা হচ্ছে a ম্যাট্রিক্স, এটা হচ্ছে b ম্যাট্রিক্স, আর নিচের এই যে এটা হচ্ছে c ম্যাট্রিক্স। হোপফুলি সবার কাছে ক্লিয়ার। জি স্যার। ডান পাশে বি ম্যাট্রিক্সের সাথে ওটা কি ইউ লিখছেন? ইউ, হ্যাঁ। তাই এটা গিভেন, এই x ডট আর y এর ইকুয়েশন এখন গিভেন। এখন আমি এটা থেকে আমাদের ট্রান্সফার ফাংশন বের করব। তাহলে আমি শুরুতে এই si মাইনাস a ইনভার্স এটাকে আগে শেষ ঠিক করতে চাই। তাহলে a ম্যাট্রিক্সটা কত বাই কত ম্যাট্রিক্স? 2/2 আকৃতির। 2/2। তাহলে আইডেন্টিটিটাও 2/2 হবে। 1001। হ্যাঁ, ঠিক আছে। তাহলে s মাল্টিপ্লাইড বাই, আমি শুধু ব্র্যাকেটের টার্মটা করতেছি আগে, 1001 মাইনাস a হচ্ছে, এটা বসাই, এটা হচ্ছে -4 -1.5 -4 -1.5 40। ঠিক আছে। আচ্ছা, আমি কি ডাইরেক্টলি এখানে মাল্টিপ্লাই করে দিতে পারি s কে? হ্যাঁ, জি স্যার, করতে পারি স্যার। জি স্যার। কত হয় s এর সাথে? স্যার s0 আর 0s। হ্যাঁ, s, হ্যাঁ ঠিক আছে। জি স্যার। তাহলে এখন আমি এটাকে মাইনাস করি, সাবট্রাক্ট করলে কত আসে একটু দেখি। s -4। এটা স্যার হচ্ছে s -4 আসবে আর s মাইনাস -4, তাহলে s প্লাস 4। s+4, হ্যাঁ। হ্যাঁ, তাহলে খেয়াল করি, এটা হচ্ছে s প্লাস 4, তারপরটা s plus 1.5। 1.5 s কেন? 0 মাইনাস মাইনাস, আচ্ছা 0 হয় তাহলে হচ্ছে 1.5। না 1.5 থাকবে স্যার, মানে প্লাস 1.5। আচ্ছা, তারপরে 0 মাইনাস 4, তাহলে -4 থাকবে। -4 আর এটা থাকবে শুধু s। ঠিক আছে। এলিমেন্ট থেকে এলিমেন্ট মাইনাস করলাম। জি স্যার। আশা করি সবাই এটা জানে। এখন পর্যন্ত এটা আমাদের পর্যন্ত ইজি। তারপরে এখন আমাদের ইনভার্স বের করতে হবে। তাহলে si মাইনাস a ইনভার্স, তার মানে হচ্ছে এই যে এই ম্যাট্রিক্সটা s প্লাস 4 1.5 মাইনাস 4s, এটার ইনভার্স বের করতে হবে। হ্যাঁ বলো। পরীক্ষার সময় যেহেতু নাম্বার, আচ্ছা বুঝতে পেরেছি, এস এর কারণে প্রবলেম হচ্ছে, আর নাম্বার থাকলে তো স্যার ক্যালকুলেটরে এটা ব্যবহার করা যেত। এবং এটার মধ্যে s থাকবেই, অলওয়েজ s থাকবে। আমাদের হাতেই করতে হবে, এটা হাতেই করতে হবে, অলওয়েজ হাতে করতে হবে। আচ্ছা, তো দেখো তো এটার ইয়ে বের করা যায় ইনভার্স 1 বাই AD মাইনাস BC, তাহলে s into s plus 4, s into s plus 4 মাইনাস হচ্ছে মাইনাস, এখানে আরেকটা মাইনাস আছে 4, তাহলে প্লাস হয়ে যাবে 4 into 1.5। 4 into 1.5 হচ্ছে 6। জি স্যার। AD মাইনাস BC। তারপরে ম্যাট্রিক্সের মধ্যে কি চেঞ্জ হয়? তার s টা s plus 4 এর জায়গায় চলে আসবে, s আর s plus মাইনাস, আর 1.5 টা মাইনাস হয়ে যাবে, মাইনাস, এখানে 4 টা প্লাস। ওকে, সবার কাছে কি ক্লিয়ার এটা? দেখো আমি ইনভার্স বের করে ফেললাম, 2/2 ম্যাট্রিক্স ইনভার্স বের করা সোজা। তাহলে মনে এটা একটু ভাঙা যাবে, এই যে এই নিচের অংশটুকু ভাঙা যাবে, নিচের অংশটুকু হবে a স্কয়ার প্লাস 4s প্লাস 4s প্লাস 6। আচ্ছা, তাহলে প্রতিটা টার্মের সাথে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, s ডিভাইড বাই a স্কয়ার প্লাস 4s প্লাস 6, এটা হবে মাইনাস 1.5 ডিভাইড বাই a স্কয়ার প্লাস 4s প্লাস 6, এটা হবে 4 বাই a স্কয়ার প্লাস 4s প্লাস 6,
এটা হচ্ছে s plus 4 divided by s square plus 4s plus 6। এটা হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, তারপরে এখন আমি যেটা করতে চাই, এই যে c এর সাথে si minus a ইনভার্স মাল্টিপ্লাই করব। c এর সাথে, তাহলে আমি আলাদা করে করে নিচ্ছি, c মাল্টিপ্লাইড বাই si minus a ইনভার্স। তাহলে সি ম্যাট্রিক্সটা কোনটা উপর থেকে দেখে কেউ বলতে পারবে সি ম্যাট্রিক্স কোনটা? 1.5 আর হচ্ছে 0.625। y এর সাথে x এর যে ম্যাট্রিক্সটা আছে, তাহলে এটা হচ্ছে 1.5 আর 0.625। এটার সাথে আমাদের মাল্টিপ্লাই হবে এই যে বড় ম্যাট্রিক্সটা s ডিভাইড বাই s স্কয়ার প্লাস 4s প্লাস 6 minus 1.5 divided by a square plus 4s plus 6, 4 by a square plus 4s plus 6, s plus 4 by a square plus 4s plus 6। দেখো তো বুঝা যাচ্ছে নাকি? জি স্যার। জি স্যার। এখন কিভাবে মাল্টিপ্লাই করব? আচ্ছা, হ্যাঁ স্যার ওই যে ছোটবেলার নিয়ম স্যার। হ্যাঁ, আচ্ছা, একটু একটা জিনিস এখানে বলে রাখা উচিত। প্রথম ম্যাট্রিক্সটার ডাইমেনশন কত? 1 2 1:2 স্যার। তাহলে একটা রো দুইটা কলাম। হোপফুলি সবাই বুঝতেছে। প্রথম ম্যাট্রিক্সটার ডাইমেনশন হচ্ছে 1/2 ম্যাট্রিক্স। পরের ম্যাট্রিক্সটার ডাইমেনশন কত? 2 2/2 ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের নিয়ম হচ্ছে, যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম আর পরের ম্যাট্রিক্সের রো সেম হয় তখনই মাল্টিপ্লাই করা যাবে, এছাড়া মাল্টিপ্লাই করা পসিবল না। জি স্যার। জি স্যার। এটা তো সবাই জানে। জি স্যার। জি স্যার। আর এই যে মাল্টিপ্লাই করার পরে ম্যাট্রিক্সের রেজাল্টটা কি হবে? 2 into 1, 2/1 মানে 2/2 না 2/2 হবে স্যার। 1 2 ম্যাট্রিক্স হবে 1 2 ম্যাট্রিক্স। 1 2 ম্যাট্রিক্স স্যার, উল্টা হয়ে গেছে। 1 2 1 এখান থেকে আসছে আর 2 এখান থেকে আসছে, ঠিক আছে? মানে স্যার বাকি যে দুইটা নাম্বার থাকতেছে ওই দুইটা নাম্বারই হবে এক্স্যাক্টলি। বাকি দুইটা নাম্বার যেটা, ওইটা হচ্ছে আমাদের রেজাল্ট ম্যাট্রিক্সের ডাইমেনশন, যেটা রেজাল্ট হবে সেটার ডাইমেনশন। তাহলে এখানে 1/2 ম্যাট্রিক্স হওয়া উচিত। আচ্ছা, এখন আমি এটা জাস্ট বোঝানোর জন্য লিখছিলাম, এটা সবাই জানে। আমি এখন জানতে চাই যে এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই কিভাবে করব। 1.5 এর সাথে কোনটা গুণ হবে? s by s by s square plus 4s plus 6। প্রথমটার সাথে এটা মাল্টিপ্লাই হবে আর এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, এটা যোগ হয়ে যাবে। যোগ হবে স্যার। যোগ হয়ে হচ্ছে প্রথম এলিমেন্টটা হবে। প্রথম এলিমেন্টটা হবে। তাহলে এখানে আসি, প্রথম এলিমেন্টটা হবে 1.5 s ডিভাইড বাই s স্কয়ার প্লাস 4s প্লাস 6 প্লাস 4.5 ইনটু এটা করলে কত আসে, একটু কেউ যদি ক্যালকুলেটর করে বলে আমাকে। 2.5 তাহলে 2.5 প্লাস s স্কয়ার স্যার একবারে তো লিখে ফেলা যায় না স্যার? উপরে 1.5 s আর হচ্ছে 2.5 যোগ করে দিলে করলে তো একই আসবে স্যার। একই আসবে। তুমি যদি বুঝতে পারো তাহলে, আমি জাস্ট প্রথমবার করতেছি দেখে, তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু ডাইরেক্টলি করে দেওয়া যায় 1.5s প্লাস 2.5। হ্যাঁ, তাহলে আমাদের অঙ্কটা একটু ছোট হয়ে যায়। তাহলে আমি এটাকে কেটে দিয়ে এটা হচ্ছে প্লাস 2.5 ফার্স্ট এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্টটা কি হবে? 1.5s মাল্টিপ্লাইড বাই এটা প্লাস 0.65 মাল্টিপ্লাইড বাই এটা, ঠিক আছে? প্রবলেম হতে পারে ডাইরেক্ট করতে গেলে। হ্যাঁ, বুঝি নাই। অনেকেরই প্রবলেম হইতে পারে ডাইরেক্ট করতে গেলে। আগেটাই তোমার যদি প্রবলেম থাকে, এই কারণে আমি বলছিলাম ভেঙে ভেঙে করার জন্য। আগেটাই বলছিলাম। তাহলে আমি পরেরটা ভেঙে ভেঙে লিখতেছি। পরেরটা হচ্ছে 1.5 মাল্টিপ্লাইড বাই 1.5 কত আসে এটা? মাইনাস 1.5 মাল্টিপ্লাইড বাই 1.5 2.25 নাকি? 2.25 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 4s প্লাস 6। তারপরে
তারপর টার্মটা কি হবে 0.625 মাল্টিপ্লাইড বাই s প্লাস s 4 প্লাস 4 তাহলে প্লাস করে দাও 0.625 ব্র্যাকেট s প্লাস 4 ভাগ s স্কয়ার প্লাস 4s প্লাস 6 এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা। ক্লিয়ার সবার কাছে? এখন এই যে সেকেন্ড টার্ম যেহেতু দুইটা জিনিসের যোগফল, এটাকে আমি মাল্টিপ্লাই করে এই উপরের টার্মটাকে ভেঙে মাল্টিপ্লাই করে একটা করে দিই, একটা টার্ম করে দিতে পারি। তাহলে এটাকে আরেকটু সিম্পলিফাই করে লেখা যায়, এটা হচ্ছে 1.5s plus 22.5 divided by s square plus 4s plus 6 আর এই পাশে বসবো হচ্ছে 0.625 s plus 4 into 0.625 করলে কত আসে 2.5 minus 2.25 divided by s square plus 4s plus 6 দেখো এটা মনে আরেকটু ভাঙা যাবে 2.5 minus 2.25 0.25 থাকবে 0.25 তাহলে আমি এখানেই কেটে দিয়ে লিখতেছি, এটা ক্যালকুলেশন করার পর যাবে হয়তো 0.25। ঠিক আছে সবার কাছে কি ক্লিয়ার? আচ্ছা এইটা যে মাল্টিপ্লাই করলাম এটা কোনটা আসলো? এটা প্রথমের টার্মটা আসছে এটা হচ্ছে c si মাইনাস ইনটু ইনভার্সের টার্ম। স্যার 0.25 যোগ কিভাবে? এই যে 0.25 যোগ না, আসলে তো মাইনাস হইছে, দুইটা টার্মের মাইনাস হইছে। এটা হচ্ছে এটা ছিল 2.5 মাইনাস 2.25 এটা ছিল। ঠিক আছে, তাহলে আমি ওই যোগ বিয়োগ করে দিলাম, তো কনস্ট্যান্ট দুইটা ভ্যালু। ঠিক আছে ইকবাল? জি স্যার বই স্লোলি আসতেছে তো স্যার বুঝতেছি না আমরা। আচ্ছা না এই যে উপরে দেখো, উপরের টার্মটা দেখো, একটা আছে মাইনাস 2.25 আর প্লাস 6.25 s এই ব্র্যাকেটের টার্মের সাথে গুণ করে দিচ্ছি 0.625। স্যার বুঝতে পারছি এখন, বুঝতে পারছি। আচ্ছা এখন এই যে এই অংশটুকু আসলো, এটা কিন্তু আমাদের CSI মাইনাস A ইনভার্স। ঠিক আছে, CSI মাইনাস A ইনভার্স। আচ্ছা এখন এটার সাথে গুণ করতে হবে b টাকে গুণ করতে হবে। হ্যাঁ, b এর এই যে ট্রান্সফার ফাংশনের এটা ছিল b গুণ করতে হবে। b টা কোনটা? b হচ্ছে 2 আর 0 স্যার 20 কলাম ম্যাট্রিক্স। তাহলে এখন কলাম ম্যাট্রিক্স, তাহলে আমরা এখন এটার সাথে CSI মাইনাস A ইনভার্স ইনটু b, তাহলে এটাকে করলে এই পুরো বড় ম্যাট্রিক্সটা আমি আর লিখতেছি না, এটার সাথে মাল্টিপ্লাই হবে 20। তাহলে খেয়াল করি এটা হচ্ছে 1/2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/1 ম্যাট্রিক্স। 2/1 ম্যাট্রিক্স। তাহলে এটা মাল্টিপ্লাই করা যাবে কারণ এই দুইটা 2 আছে। তাহলে রেজাল্টটা কত বাই কত ম্যাট্রিক্স হবে? 1/1 ম্যাট্রিক্স। গুড। তাহলে এখন আমি এই বড় টার্মটার সাথে এটাকে গুণ করে দিব। তাহলে প্রথম টার্ম মাল্টিপ্লাইড বাই 2, এটাই থাকবে, ওটা তো 0ই হয়ে যাবে। ওটা বাকিটা 0 হয়ে যাবে। সবার কাছে কি ক্লিয়ার? জি স্যার। প্রথম টার্ম মাল্টিপ্লাইড বাই 2, সেকেন্ড টার্ম মাল্টিপ্লাইড বাই 0। প্রথম এই টার্ম মাল্টিপ্লাইড বাই 2 প্লাস, এখানে প্লাস বসবে মানে আমাদের রেজাল্টে, সরি এখানে না, হ্যাঁ, আর এই টার্ম মাল্টিপ্লাইড বাই 0। তাহলে 0 টার্মটা তো পুরাটাই বাদ, তাহলে বাকি থাকবে শুধু শুরুর টার্মটা, যেটার সাথে আমাদের 2 গুণ করতে হবে। আচ্ছা তাহলে 2 গুণ করলে কত হয়? তার উপরে শুধু 2 গুণ হয়ে যাবে, উপরে 2, তাহলে হচ্ছে 5 বাই 3s plus 5 প্লাস এটা বাকি থাকবে 3s plus 5 ডিভাইডেড বাই স্কয়ার প্লাস 4s প্লাস 4s প্লাস 6। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন, যেটা আমাদের উদ্দেশ্য ছিল বের করা। ঠিক আছে? জি স্যার। দেখো তাহলে এটা হচ্ছে পুরাটাই, এই অংশটুকু পুরাটাই হচ্ছে ম্যাট্রিক্সের ক্যালকুলেশন।
এবং মনে হয় সবাই খেয়াল করছে 2x2 ম্যাট্রিক্সের ক্যালকুলেশনটাই যথেষ্ট বড়। এটাই ভাবতেছিলাম স্যার 3/3 হলে তো অবস্থা খারাপ হয়ে অনেক যাবে। বড় হয়ে যাবে স্যার। 3x3 হলে অনেক আমরা বড় নেক্সট হয়ে ক্লাস যাবে। ইনশাআল্লাহ দেখব। আর একটু লাস্টের দিকে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাবে যাওয়া যাবে। এই অংশটুকু আমি লিখিনি, আমি যদি চাও আমি লিখে দিই আরেকবার। 1.5s plus 2.5 divided by s square plus 4s plus 6, আর এটা হচ্ছে 0.625 s plus 0.25 divided by s square plus 4s plus 6, বড় টার্মটা। তাহলে কন্ট্রোল সিস্টেমের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইগুলার অঙ্ক ইউজুয়ালি সোজা হয় কিন্তু বড় হবে। রেজাল্টের দিকে একটু যান স্যার। তাহলে আমরা যদিও এখানে অনেক কিছু স্কিপ করে যাচ্ছি, সামনে এই চ্যাপ্টারে আরো অনেক কিছু ছিল, আইগেন ভ্যালু, ল্যামডা, এগুলা ইউজুয়ালি মাস্টার্সে করানো হয়। কন্ট্রোল সিস্টেম 2 বা পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসও করানো হয় যদি মাস্টার্সের দিকে যাই। তাহলে ওইগুলা দেখবো আমরা যে ইউজুয়ালি কন্ট্রোল সিস্টেমের প্রবলেমগুলো সোজা হয় কিন্তু অনেক বেশি লেন্দি, টাইম কনজিউমিং। ঠিক আছে, আপনি একটু প্রথমে যাবেন স্যার, একদম অঙ্ক শুরুতে। এটা ঠিক একটু আছে, উপরে। আরো উপরে। আর লাস্টেরটা কি বললেন স্যার, কত ডাইমেনশনের ম্যাট্রিক্স হবে? লাস্টেরটা হচ্ছে আরেকবার বলাই, লাস্টেরটা হচ্ছে এই যে CSI মাইনাস A ইনভার্স, এটার ডাইমেনশনটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের ডাইমেনশনটা, এটা খেয়াল করো, এটার ডাইমেনশন হচ্ছে 1/2, মানে একটা রো দুইটা কলাম। আর পরের ম্যাট্রিক্সটা যেটা বি ম্যাট্রিক্সটা হচ্ছে 2/1। ঠিক আছে, তাহলে এটা মাল্টিপ্লাই করার পর যে রেজাল্টটা আসবে সেটা হবে 1/1, যে দুইটা টার্ম বাকি থাকে একেবারে লেফট মোস্ট আর রাইট মোস্ট যেটা নাম্বারটা, ওটা হচ্ছে আমাদের রেজাল্ট ম্যাট্রিক্সের ডাইমেনশন। ঠিক আছে, তাহলে ফাইনাল রেজাল্ট হবে 1/1, যেটা হচ্ছে মূলত একটা টার্ম আর কি, একটা টার্ম, ওই টার্মটাই হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। তাহলে এটাই কিন্তু আনসার, আমাদের ফাইনাল আনসার এটা। স্যার ট্রান্সফার ফাংশন কি আবার কয়েকটা টার্মও থাকতে পারে? কয়েকটা টার্ম বলতে? আই না মিন না না এখানে তো স্যার ওয়ান অন ম্যাট্রিক্স আছে, এরকম হইতে পারে? না না, এরকম হবে না। তুমি দেখবা ফাইনালি সব কাটাকাটি হয়ে, মানে সব এই মাল্টিপ্লাই করে ডাইমেনশন আস্তে আস্তে ছোট হতে হতে লাস্টে তোমার একটা টার্মই বাকি থাকবে, কারণ ট্রান্সফার ফাংশন তো মূলত একটা টার্ম, সামথিং ওভার সামথিং। সূত্রে ডি হচ্ছে 0, তার জন্য স্যার ডি আর বসাই নাই। না, ডি আর নাই, ডি ইউজুয়ালি নাই। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আর যদি ডি টার্ম থাকেও ওইটাকে যোগ করে পরে শেষে আমরা একটা টার্ম বানায় ফেলবো আর কি। হ্যাঁ, পরীক্ষা আছে। তাহলে ঠিক আছে স্যার পরীক্ষার জন্য কি স্যার ওই লিংকে আবার ঢুকবো গিয়ে? হ্যাঁ, ওই লিংকে ঢুকে ফেলো, আমি আলাদা যেহেতু লিংক দিয়ে দিছি ওখানে। জি স্যার।